আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই একটু দ্রুত অ্যাড হয়ে যাও, আমরা শুরু করে দেবো এখন ইনশাআল্লাহ। কোশ্চেন সলভ ক্লাস আজকে আমরা 20-21 পড়বো। 20-21-এর সেট ই, ঠিক আছে? এক সেট কোশ্চেন সলভ করবো ইনশাআল্লাহ। আহ, চলো কিছুটা যদি কোশ্চেনটা প্যাটার্নটা বোঝা যায়, ঠিক আছে? এটার জন্য মেইনলি আজকে তোমাদের কিছু জিনিস দেখাবো, যে এটা হচ্ছে করোনার সময়ের হচ্ছে করোনার সময় যে হচ্ছে এক্সামটা হয়েছে এটা, তখন আমাদের জাহাঙ্গীরনগরের কোশ্চেন হচ্ছে কমাই দেওয়া হয়েছিল। 60 মার্কের ভর্তি পরীক্ষা হয়েছিল। কত মার্কের? 60 মার্কের ভর্তি পরীক্ষা হয়েছিল, ঠিক আছে? তো ওই যে 60 মার্কের যে ভর্তি পরীক্ষা হয়েছে ওই সেটটা আচ্ছা আজকে আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন এই 60 মার্কের ক্ষেত্রে তুমি যখন কোশ্চেন সলভ করতে যাবা দেখবা তখন কিন্তু একদম পিওর জেনুইন শর্ট সিলেবাস ছিল। জেনুইন কি ছিল? শর্ট সিলেবাস ছিল। বাট তারপরেও শর্ট সিলেবাস থেকে কোশ্চেনের করার পরেও বাইরে থেকে কোশ্চেন করছিল, ঠিক আছে? আমি তাহলে এটাই বলতেছি, এইবারও শর্ট সিলেবাস বলা, তো শর্ট সিলেবাসের বাইরে থেকেও কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু আছে। আসার সম্ভাবনা কি আছে? বুঝতে পারছি। তো এর জন্য শর্ট সিলেবাসের বাইরের টপিক থেকেও কিছু ইম্পর্টেন্ট টপিক আমাদের পড়তে হবে, ঠিক আছে? যদিও আমাদের 21-22 যে শর্ট সিলেবাসটা ছিল ওই সময়ের কোশ্চেন মোটামুটি শর্ট সিলেবাস থেকে করছে, দু একটা কোশ্চেন ছাড়া। বাট মোটামুটি কি হয় যেটা বললাম, যে শর্ট সিলেবাসের বাইরে থেকে কিন্তু কি কোশ্চেন হচ্ছে বা হইছে আগে। ওকে, তাহলে সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবা, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবা। আর বাচ্চা কাচ্চা, তোমাদের জন্য এত কষ্ট করে হচ্ছে কোশ্চেন সলভ ক্লাসটা করাচ্ছি, তো আমার বিশ্বাস বা আমার চাওয়া থাকবে তোমরা ক্লাসটাকে একটু সবাই শেয়ার করবা, ঠিক আছে? যেন হচ্ছে ক্লাসটা বেশি থেকে বেশি মানুষের কাছে পৌঁছায়, অনেক মানুষ এখানে কি করতে পারে, ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারে। ওকে, সবকিছু ঠিক আছে? সাউন্ড টাউন্ড শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম ভাইয়া, খুব টেনশন হচ্ছে, কি করুম? কি নিয়ে টেনশন হচ্ছে? ভাই 80-50 পাচ্ছি আপনার মডেল টেস্টে, চান্স কি পাবো ভাইয়া? আচ্ছা, মডেল টেস্ট এগুলো কোনো, মডেল টেস্টে তুমি 40 পেও, তুমি চান্স পাইতে না, ফার্স্ট হয়ে যেতে পারো, ওটা কোনো ব্যাপার না। বাট মডেল টেস্টগুলো আমি আমি সবসময় বলি যে মডেল টেস্ট, আমার যে মডেল টেস্টগুলো আমি নিচ্ছি, এইটা সব কোশ্চেন, কিছু কোশ্চেন উল্টা পাল্টা, কিছু কোশ্চেন ফুল সিলেবাস, আমি সব রকম টাইপের কোশ্চেন এখানে রাখতেছি। কেন রাখতেছি? তার রিজন হচ্ছে তুমি যেন পরীক্ষার হলে তুমি যতই ভালো প্রিপারেশন, আমি একটা কথা সবসময় বলি, তুমি যত ভালো প্রিপারেশন এই জাহাঙ্গীরনগরে নিয়ে যাও না কেন, তুমি মানে যায় দেখবা 10-12টা কোশ্চেন কেমন নাই, ঠিক আছে? তো এই যে 10-12টা, এটা যেন তুমি ঘাবড়ায় না যাও, এটার একটা প্রস্তুতি তোমার এখানে হয়ে যাবে, ঠিক আছে? সবাই একটু গ্রুপে জানাই দাও যে হচ্ছে আমাদের ক্লাসটা শুরু হয়েছে, ঠিক আছে? সবাই একটু, আর টেনশন করার কিছু নেই, আল্লাহ ভরসা। 50 মার্ক খারাপ না। ট্রাই করো যে বাকি মডেল টেস্টগুলা, মানে মডেল টেস্ট 10 পর্যন্ত, আজকে 3 গেল তাই তো, মানে কালকে 3 গেছে, আজকে 4, তাহলে মডেল টেস্ট 10 পর্যন্ত যাইতে যেতে তোমার মার্ক যেন 60+ হয়, এটাই হচ্ছে টার্গেট থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা শুরু করবো আজকে, ঠিক আছে? শুরু করবো, টাইম নষ্ট করবো না। আয়। আচ্ছা ভাইয়া, আসসালামু বায়ো আলাইকুম। একটু লাগে। আচ্ছা, বায়োটা নিয়ে একটু টেন্স ভাইয়া, বায়োতে হচ্ছে না ভাইয়া, এটা হচ্ছে না ভাইয়া, খুবই ধৈর্য হারা হয়ে যাচ্ছি। আচ্ছা, ধৈর্য হারা হইলে চলবে না, ধৈর্য হারা হইলে চলবে না, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। আর প্যারা খাওয়ার কিছু নাই, আবারও বলতেছি, কোশ্চেন 60-80টার মধ্যে অ্যাটলিস্ট 50 থেকে 55 বা 55 থেকে 60টা কোশ্চেন সহজ হয়, অ্যাটলিস্ট 50টা কোশ্চেন চোখ বন্ধ করে সহজ হয়, ঠিক আছে? এখন বাকি যে কোশ্চেনটা আছে সেটার জন্য তুমি জাস্ট একটু পরিশ্রম করো, আর 50-এ 100% আগে ঠিক করো, তাহলে 50 ঠিক করার পর বাকিটা নিয়ে তুমি চিন্তা করো। প্রথমে তুমি যে লাস্টের 10 নিয়ে চিন্তা করো না, 50-এর পরের যে 10, ওই 10 যদি প্রথমে চিন্তা করো তাহলে তুমি হচ্ছে 40টা পাবা। প্রথম 50 ঠিক কইরা দেন হচ্ছে তুমি কি করো, তোমার বাকি টার্গেট 10টা থাকবে করার যে ট্রাই করো। ইজি যেইগুলো আছে, ইজি যেই 50টা আছে এর মধ্যে যে আমি একটা ভুল করব না, এগুলো সবগুলাই আমার হইতে হবে। বুঝতে পারছি এটা? আর কঠিন যেই বাকি 10টা বা 15টা কঠিন, এটা সবার জন্যই কঠিন, এটা শুধু তোমার জন্য না। হ্যাঁ, তারপরে সহজ ভুল করলে তোমার চান্স হবে না, বাট কঠিন ভুল কঠিন করলে মিস করলে হচ্ছে চান্স মিস হয় না, কিন্তু সহজ মিস করলে তুমি হচ্ছে তোমার চান্স মিস হয়ে যাবে।
এটা ওই আমাদের আগের দিন রাতে হচ্ছে আমরা লাইভ দিব, লাইভে বইলা দিব, ওগুলা দেখে যাবে সারা রাত, পরের দিন যে পরীক্ষা দিব ধুমধাম সব কমন পেয়ে যাবে। ঠিক আছে, লাইভ একটা দিব ইনশাআল্লাহ রাতে। ওকে ঠিক আছে, হ্যাঁ চলো আমরা শুরু করি। আচ্ছা ভাইয়া মেয়েদের, হ্যাঁ ভাই আপনাদের 700 পেজের পিডিএফটা পড়েছি ভাইয়া, কমন কি আসতে পারে এখান থেকে। আবারও বলি আর কত বলবো, এটা ওই কোনো গাইড, কোনো নোট, কোনো কিচ্ছু কোনোদিন হচ্ছে তোমাকে চান্স পাইতে পারবে না। চান্স পাওয়ার জন্য তোমার বেসিক দরকার, যে বেসিক মূল বই থেকে আসবে। তবে হ্যাঁ, ওইটা থেকে কিছু কোশ্চেন তুমি পরীক্ষা হলে কমন পাবা। ধরো সকালবেলা তুমি দেখে গেছো সেই 700 কোশ্চেনের পিডিএফটা থেকে সকালবেলা পড়ে গেছো, ওখান থেকে তুমি দেখলা যায় 5টা 10টা 20টা কোশ্চেন হুবহু কমন পেয়ে গেছো, তখন ব্যাপারটা ভালো লাগবে, কনফিডেন্স গ্রো করবে। 5টা কোশ্চেনও যদি হুবহু কমন পাও তাও দেখবে তোমার কনফিডেন্স গ্রো করবে, যেটা হচ্ছে তোমার পরীক্ষার তোমার প্রিপারেশন ভালো থাকলে যেটার ইফেক্টটা তুমি পাবা, যেটা তোমার চান্স পাইতে সহযোগিতা করবে। ওইটা পড়লে কোনো দিন চান্স হবে না, ওইটা চান্সই হবে না, ওইটা কোনো কাজেরই না। কোনো সাজেশন, কোনো বই, কোনো কিছু লাভ নাই। ঠিক আছে, বেসিক ঠিক থাকলে, বই ভালো করা থাকলে, ঠিক আছে, তুমি যদি প্যাটার্ন বোঝো, আর আমি যেটা বললাম 700 প্রশ্ন তোমাকে হেল্প করবে জানতে। ঠিক আছে, গতবার দেখছিলাম লাইভ নিয়েছিলেন বাট ক্লাস করি নাই। আচ্ছা এবার ক্লাস করে যায় দেখিস, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা আপনাদের 700 কোশ্চেন ভিডিওটা পড়েছি ভাই। আচ্ছা ওকে ঠিক আছে, হ্যাঁ শুরু করো। আচ্ছা প্রথম বাংলা, আবারও বলতেছি বাংলা কোশ্চেন হচ্ছে এখানে 60 মার্কের কোশ্চেন, কারণ করোনার সময় তো, করোনার সময় কত ছিল, করোনার সময় হচ্ছে কিন্তু করোনার সময় 60 মার্কের 60 নাম্বার কোশ্চেন ছিল। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে সব থাকবে না, এটা সব তিনটা করে আর কি, এমনি নরমালি 4টা করে থাকে, এখন হচ্ছে 3টা করে, মানে ইয়ার করোনার জন্য আর কি হয়েছিল আর কি। আচ্ছা বলছি কি, গুরু গৃহে বাস করে যে, এর হচ্ছে এক কথায় প্রকাশ কি হবে আর কি। প্রথমত কথা, এক কথায় প্রকাশ, তানভীর ভাইয়া ক্লাস নিছে, পড়াই দিছে, কি কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, মুখস্থ বিদ্যা টাইপ, এটা পড়তে হবে, কিছু করার নাই। এক কথা প্রকাশ গুলো দেখে নেবে, বল কি হবে। এটা হচ্ছে কি অন্তবাসী, আনসার হচ্ছে অন্তবাসী। অন্তবেশ। এখন আবার আমরা যারা, তোমরা যারা দেখতেছো, তোমরা যারা পারো অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাই দিবা যে হচ্ছে ভাইয়া এটার আনসার এটা। ঠিক আছে, এছাড়াও ধরো আরো আছে এরকম, গোদহনকারী কন্যা কি দুহিতা, পরে হচ্ছে গ্রহণ করার ইচ্ছা, হচ্ছে কি জুগুপ্সা, পরে হচ্ছে গমন করে যে জঙ্গম, এরকম আছে। ধরো এক কথায় প্রকাশগুলো পড়ে নেবে, এটা হচ্ছে আসে জাবিতে হচ্ছে আসে আর কি। আচ্ছা আবার বলতেছি, তানভীর ভাই বুঝাই দিছে, বইলা দিছে, ওগুলা ফলো করার ট্রাই করবে। ওকে, অটবি ঘটক এর সমার্থক শব্দজোড় কোনগুলা আর কি। এটা হচ্ছে কি কানন আর হচ্ছে কি বাজি, এটা হচ্ছে আনসার আর কি। এটাও ধর মুখস্থ টাইপ আর কি, তুমি তো এখানে ইয়ার যে না আমি বুদ্ধি খাটায় দাগাই দিয়ে আসলাম এরকম হয় না আর কি, এটা তো মুখস্থ টাইপ, ভাগ্যের ব্যাপার আর কি, যে কমন কমন ফেলানো আর কি। যে কানন এরকম, যে কাননের সমার্থক জঙ্গল, বিপিন, অটবি, বন, অরণ্য, বনানী। বাজির দেখা আছে তুরক, ঘটক, ঘোড়া, অশ্ব, হয়, তুরঙ্গ, পরে হচ্ছে এরকম। এই যে এইটাই আসছে অটবি, আর এইখান থেকে দিছে ঘটক, এই দুইটাই আসছে আর কি ইয়েতে আর কি। তো বলছে প্রায়, হ্যাঁ 3 নাম্বারটা যারা পারো তারা হচ্ছে অ্যানসার করো। হ্যাঁ প্রায় সমার্থক ও সহচর শব্দযুগে সাধিত দ্বন্দ্ব সমাস কোনটা, এটা কমেন্ট করো কোনটা হবো। কি বলছে, কোন সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের মূল বেসিক কি, বেসিক হচ্ছে যে দুইটা ই আর ই হচ্ছে মূল, মানে প্রাধান্য থাকবে। যে ওই কি হয় যে পরপদের প্রাধান্য থাকে অনেক সময়, অনেক সময় যে আগের পদের প্রাধান্য থাকে, এখানে কি দুইটা পদেরই হচ্ছে প্রাধান্য থাকবে। এখন দেখো কোনটা আনসার হয়। প্রায় সমার্থক শব্দ এটা, এটা কিন্তু দেখতে হবে, প্রায় সমার্থক ও সহচর শব্দ যুগে, এটা আনসার কমেন্ট করে জানাও। আচ্ছা পরে 3টা বাংলা, এরপরে 3টা ইংরেজি। আচ্ছা এটা আনসার হচ্ছে খাতাপত্র আর কি। আনসার খাতাপত্র মানে সেম ইয়ে হয়েছে আর কি, প্রায় সমার্থক এবং সহচর শব্দ যুগে হয়েছে আর কি খাতাপত্র। দুইটা পদেরই হচ্ছে কি এখানে প্রাধান্য আছে আর কি। which pair contains a misspelled word। এখন দেখো তোমার কিন্তু ধরো দুইটা করে শব্দ আছে, দুইটার মাঝখানে তুমি যে কোনো একটা, মানে যে এটা ভুল, একটা সঠিকটা জানো, ওইটা জানলে কিন্তু যে না ওইটা আনসার হয়ে গেছে। এখন দেখো আমরা মিলাই, এখন দেখো সাইকোপ্যাথ এটা হইতে পারে। এখন দেখো তুমি ভুলটা কেমনে খুঁজবা, এই দেখো এখানে ইন্ট্রেপ্রেনিউর, এটা কিন্তু সবারই জানার কথা, ইন্ট্রেপ্রেনিউর হয়। এখানে দেখো পিই আছে, আরটা এখানে নাই, আরটা নাই, তার মানে কি এটাই ভুল। তোমার আর গুলো কিন্তু দেখারই কোনো দরকার নাই, পি আর হয়, আর
আর হয় না, এটাই হচ্ছে এন্টারপ্রেনিয়ার। এটা ভুল আর কি, এটা আর দেওয়া নাই, আর হবে আর কি, আর হবে, এটা হচ্ছে ভুল। তার মানে কি বলছে মিসস্পেলড ওয়ার্ড, তার মানে তোমার এইটাই ভুল। এন্টারপ্রেনিয়ার যেটা, তাই না, উদ্যোক্তা যেটা আমরা বলি, উদ্যোক্তা আর কি, উদ্যোক্তাটা এই ওইটা ভুল হয়েছে, তার মানে কি ওইটাই ভুল। আর বাকিগুলো তোমার দেখারই দরকার না। জাবিতে কোনো সময় ডাবল আনসার হয় না, মেডিকেলে হয়, কিন্তু এইখানে কোনো সময় ডাবল আনসার হয় না। তাহলে এই যে এগুলো যেহেতু একটা কোশ্চেন আসছে, তাহলে আশেপাশে যে শব্দগুলো আছে সবগুলো একটু ক্লিয়ার করে ফেলবো। যেমন সার্কিট, সাইকোপ্যাথ স্পেলিংটা কেমন, ঠিক আছে, এই যে একোফোবিয়া, একোফোবিয়া, অ্যাবান্ডান্ট, ঠিক আছে, অসপিশিয়াস, হচ্ছে কোপিয়াস, এগুলো একটু তাহলে দেখে ভালো ভাই, এর স্পেলিং টপিকটা একটু দেখবা আর কি। আচ্ছা, পরে লাইফ ইজ এভার ভেলড ডেশ মিস্ট্রি, এটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে, ভেলড ইন হয় আর কি, ভেলড ইন হয়, ভেলডেশন সবসময় কি ইন হয়। আচ্ছা, পরে হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখন দেখো কি বলছে, এগুলো হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। দো হি ওয়াজ হেলদি হি ইজ লেজি, এখন দেখো যখন দুইটা কমা দিয়ে মাঝখানে একটা কমা আছে, এই পাশে একটা ক্লজ ওই পাশে একটা ক্লজ আছে, তখন সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই যে সেম সেম টেন্সে হয়। এই পাশে পাস্ট টেন্স থাকলে এই পাশে পাস্ট টেন্স হবে, এই পাশে প্রেজেন্ট টেন্স থাকলে এই পাশে প্রেজেন্ট টেন্স হবে। এখন দেখো আমরা এই ভিত্তিটাই করা যায়, এখানে পাস্ট টেন্স আছে, এখানে ইজ, তার মানে কি এটা প্রেজেন্ট টেন্স, এটা হবে না, এটা ভুল। হি ইজ হেলদি, এখানে হইতে পারে, এটা হইতে পারে, হি ইজ হেলদি হি ইজ লেজি, এটা আমি দেখলাম না, এটা হইতে পারে, এটা ঠিক, এটা সঠিক আনসার। দেখো, দো হি ওয়াজ হেলদি হি ইজ লেজি, এখানে ওয়াজ আছে পাস্ট টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স আছে, তার মানে এটা হবো না। এখন দেখো, দো হি ইজ বিং হেলদি হি ওয়াজ লেজি, এখানে হচ্ছে পাস্ট টেন্স আছে, এখানে প্রেজেন্ট টেন্স আছে, তার মানে কি তিনটাই তুমি একটা জানো শুধু যে কি, যে দুইটা সেম টেন্সে হবো, তাইলে কিন্তু তুমি এই আনসারটা করতে পারছো। দেখো এখানে দেখো হি ইজ লেজি, ইজ আছে, এখানে ইজ আছে, প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, তার মানে কি এটাই আনসার, আনসার কি সি। আচ্ছা, এখন হচ্ছে কি আইকিউ, দেখো বলছে কি 10, 12, 16, 22, 30, 40 ধারার পরবর্তী সংখ্যাটা কত। এখন দেখো প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত করে আছে, আমরা এটা দেখি একটু। 10 আর 12 মাঝখানে গ্যাপ কত, 2। আচ্ছা, 2, এখানে কত 12 আর 16 এর মধ্যে কত, 4, এখানে কত 6, এখানে কত 8, 30 আর 40 এর মধ্যে কত 10। তাহলে দেখো এখন তুমি এটা বের করে ফেলেছো, এখন দেখো এইগুলোর মধ্যে কত করে বাড়ছে, 2 থেকে 4 হয়েছে, তার মানে বাড়ছে কত, 2 বাড়ছে। পরে 6 থেকে হচ্ছে কত হয়েছে, 4 থেকে 6 হয়েছে, এখানে কত বাড়ছে, 2 বাড়ছে। 6 থেকে 8 প্রত্যেকটার মাঝখানে 2 বাড়ছে, তার মানে কি 10 থেকেও কিন্তু 10 প্লাস 2 মানে 2 বাড়বে, তার মানে এটা কত হবে 12। 12 তুমি 40 এর সাথে 12 যোগ করবা, প্লাস হচ্ছে 12, যেটা হবে সেইটাই আনসার। 40 এর সাথে 12 যোগ করলে কত হয়, 52। আনসার কত, 52। শুধু খালি ইয়ার বিয়োগ করে এইগুলা বের করতে পারলেই হবে আর কি। আনসার কত, 52। আচ্ছা, বলছে কি ক এর ছেলে খ, ক এর ছেলে খ, খ এর সাথে বিয়ে হয়েছে কার, ঘ, ছোট ঘ আর কি বলে। আর হচ্ছে যার বোন ঘ, বড় ঘ, এর বিয়ে হয়েছে হচ্ছে উময়ের সাথে। এখন এর সাথে যিনি খ এর ভাই, এখন দেখো আমরা বলি ক হচ্ছে কি, ধরো মা বাবা, বা ধরো এর ছেলে হচ্ছে কি দুইটা, আমি বলতে পারি খ ছেলে একটা, আর দেখো খ এর ভাই বলছে না উম, খ আর উম কি ভাই, তাইলে হচ্ছে কি ক খ আর হচ্ছে কি উম, ওরা হচ্ছে কি ভাই, আর হচ্ছে ভাই। আচ্ছা দেখো এরপরে বলছে কি ঘ, ছোট ঘ আর হচ্ছে বড় ঘ এর বিয়ে হয়েছে আর কি। দেখো খ এর সাথে কার হয়েছে, গ, ধরো এটা বউ, বউ ছোট করে নেই একটু, দাঁড়াও, কি এটা হচ্ছে কি ভাই, উমর সাথে কার বিয়ে হয়েছে, বড় ঘর, বড় ঘ, এটা কি বউ, বউ। আচ্ছা, এরা কি, এরা আবার হচ্ছে কি বোন, গ আর ঘ হচ্ছে কি বোন। এখন বলছে দেখো, বলে ক এর কার সাথে বলছে, ঘ এর সাথে ক এর সম্পর্ক কি, এইটার সাথে ক এর সম্পর্ক কি। ক ধরো হচ্ছে তোমার বাবা ধরতে পারো বা মা ধরতে পারো। এখন কি বলছে, এটা হচ্ছে কি বউ, ধরো তুমি আছো তোমার বউ, তার মানে কি তোমার আম্মার কি হয়, তোমার বউ, তার কি পুত্রবধূ হয়।
শাশুড়ি বা পুত্রবধূ, দেখো এখানে কি আনসার কি পুত্রবধূ আর কি আনসার। আচ্ছা দেখো এরপরে বলছে কি 296 ইন্টু 296 প্লাস 2 ইন্টু 296 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 4। দেখো এইটা যদি তুমি যে 296 ইন্টু 296 296 ইন্টু হচ্ছে 296 এইভাবে গুণ করে তুমি যদি করতে যাও এটা কতটা অনেক বড় হবো, তোমার টাইম এটার পিছে 5 মিনিট টাইম চলে যাবো। এমনকি এটা কি একটা সূত্র, নর্মাল একটা সূত্র দিছে, দেখো সূত্র কি দিছে, এই যে 296 ইন্টু 296 296 ইন্টু 296 এটার কি লেখা যায় 296 স্কয়ার, 296 স্কয়ার প্লাস দেখো এটা হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটার হচ্ছে কি আর মানে পুরো খালি একটা অন্য ফরম্যাটে দিছে, সংখ্যা দিয়ে দিছে। এটা দেখো তার মানে কি 296 স্কয়ার প্লাস 2 ইনটু 296, তার মানে কি 2 ইনটু ab হইতাছে, কিন্তু 2 ইনটু 296 ইনটু 4 প্লাস 4 স্কয়ার। তার মানে দেখো এটা হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, তার মানে কি a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা এই পাশে করি, তার মানে এটা কি a প্লাস b হোল স্কয়ার সমান ধরে এ আমি কি ধরছি 296 প্লাস হচ্ছে b হচ্ছে কি 4, এটার হোল স্কয়ার। এখন ধরো 296 এর 4 কত 300, 300 এর হোল স্কয়ার করো, 300 এর হোল স্কয়ার 3 রে করলে তো 9 হয়। এখন দেখো 3 রে হোল স্কয়ার করলে কত হচ্ছে 9, আর 2টা শূন্য রে হোল স্কয়ার করলে কত হবে 4টা শূন্য হবে, 1টা 2টা 3টা 4টা। তোমার ইজিলি কিন্তু আনসারটা বের হয়ে যাইতেছে। কিন্তু তুমি যদি 96 করে করতে যাও তাহলে তোমার কতক্ষণ টাইম লাগবে, 9000 তোমার আনসার আনসারতে মিলবে এটার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু তুমি যদি একটু বুঝতে পারো যে এটা তো সূত্র দিয়ে দিছে, তার মানে ইজিলি করতে পারবে। আনসার কত 9000, মানে এটা আর কি 9 লাখ আর কি। বায়োলজি বলছে কি রুই মাছের আইস ত্বকের কোন স্তর থেকে, রুই মাছের আইস ত্বকের কোন স্তর থেকে সৃষ্টি হয়? এটা হচ্ছে ডার্মাল স্তর থেকে সৃষ্টি হয়। আইস কোন স্তর থেকে সৃষ্টি হয়? ডার্মাল স্তর থেকে সৃষ্টি হয়। আর হচ্ছে দেখো যে এই কেন্দ্রটারে বলা হচ্ছে কি ফুকাস বা নিউক্লিয়াস। ধরো রুই মাছের কেন্দ্র আছে, এটার বলে এটা আইস পড়তেছে, আইস, আইসের যে কেন্দ্রটা আছে ওইটার বলা হচ্ছে ফুকাস বা নিউক্লিয়াস, ফোকাস। ওকে গুড। ফোকাস। আর হচ্ছে যে এরকম ধরো স্তর থাকে কিছু উঁচু আলের মতো স্তর থাকে, এগুলো বলা হচ্ছে কি সার্কুলি। আর হচ্ছে ধরো বার্ষিক বৃদ্ধি রেখা বলা হচ্ছে কি অ্যানুলি, বার্ষিক বৃদ্ধি রেখা কি বলা হয়? অ্যানুলি। অ্যানুয়ালি বলা হয়। তার মানে এটা আনসার কি ডার্মাল স্তর। আচ্ছা অগ্নাশয় রসায়ন বিদ্যমান এনজাইম কোনটা? দেখো টায়ালিন, দেখো হচ্ছে টায়ালিন কই থাকে, আমরা লালা রসে কি কি থাকে দেখো। তোমার অবস্থানটা কি লিখ, সমস্যা তোমার অবস্থানটা কই থেকে শুরু হইছে? সর্বপ্রথম অবস্থানটা কই? মুখে খাচ্ছ না, তাহলে মুখে লালা গ্রন্থি আছে। এরপরে কই যায়? পাকস্থলীতে যায়, পাকস্থলীতেও গ্রন্থি আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি, গোলাপীয় গ্রন্থি আছে। এরপর হচ্ছে অগ্নাশয়ে যায়, তাহলে লালা রসে কি থাকে? দেখো লেখা আছে টান, লিখছে লালাশয় টা দ্বারা হচ্ছে টায়ালিন, কাদে টায়ালিন, মদে হচ্ছে মল্টেস, এটা মনে রাখতে পারো। পাকস্থলীতে, আমি পাকস্থলী কই থেকে বুক না, এটা আমরা বলি না বুকের পিঞ্জর পাঁজর, পাকস্থলীর উদাহরণ হচ্ছে পাঁজরে। আমরা রাখতাম ছন্দ কি পাঁজরে, পাঁজরে লিখতে পদ আর হচ্ছে পাঁজরে, আর লিখতে হবে না। পাঁজরের পদ আর হচ্ছে পাদে পেপসিন, জদে হচ্ছে জিলাটিনেস, রদে হচ্ছে কি রেনিন। এগুলো কই থাকে? এগুলো থাকে কি পাকস্থলীতে। বাকি তাহলে কি আছে? মিলে সবগুলো মিলে গেছে, পেপসিন আছে রেনিন আছে। এই দুটো কই থাকে? পাকস্থলীতে থাকে। এটা কই থাকে? লালা রসে থাকে। তার মানে কি আনসার কি ট্রিপসিন। যারা জানি তারা হচ্ছে কি করব, কমেন্ট করবো। হ্যাঁ আবার প্রথমে লালা রস টান, তারপর নিচে কি পাকস্থলী, পাঁজরে। এই পাঁজরেটা তুমি এই যে ছিদ্রের ক্ষেত্রে মনে রাখতে পারো, পায় ছিদ্র। রুই মাছের ছিদ্রের ক্ষেত্রে প্রথমে পায় ছিদ্র, পর হচ্ছে জনন ছিদ্র, রদে হচ্ছে রেচন ছিদ্র। লিখে দে। আচ্ছা আমি লিখে দেই। হচ্ছে পায় ছিদ্র, পায় লিখ। আচ্ছা 1 পায় ছিদ্র, 2 হচ্ছে কি জনন ছিদ্র, জনন ছিদ্র, 3 নাম্বার হচ্ছে রেচন ছিদ্র, রেচন ছিদ্র। বুঝতে পারছি? আচ্ছা তাহলে আমরা একটা অপশন, পুরো অপশনটাকে, চারটা অপশনটাকে কি করতেছি? বিশ্লেষণ করতেছি। এরপর একটা যারা জানি তারা আচ্ছা অন্ত্রপ্রাচীরে পেনেটকুস কোথা থেকে নিঃসৃত হয়? দেখো এইটা কিন্তু বইয়ে কিন্তু ডাইরেক্ট লাইন এটা নাই, তোমার মনে হয় এই কোশ্চেন কই থেকে আসছে, কিন্তু বই কিন্তু ঠিকই আছে। দেখো আজমল স্যারের বইয়ে তুমি যেটা পড়ো ওইটার মধ্যেই আছে। দেখো কই আছে, এই যে তোমার ধরো হচ্ছে কি যে আন্তরিক গ্রন্থির যেইটা আছে টপিকটা আছে, ওই আন্তরিক গ্রন্থির টপিকটা এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে এইখানে দেখো কতগুলো চিত্র আছে, ছোট করে কতগুলো চিত্র আছে। এই চিত্রের পাশে ছোট করে লেখা যে পেনেটকুস, পেনেটকুস থেকে কোনটা নিঃসৃত হয়? লাইসোজাইম নিঃসৃত হয়।
আচ্ছা দেখাই দিই আমি, দেখো এটা? এই যে এই যে প্যানেথকুস, দেখো চিত্রটা দেখাই, এই যে প্যানেথকুস লাইসোজাইম এনজাইম, এটা কিন্তু বইয়ে কোথাও ভিতরে কিন্তু নাই, চিত্রের সাইড দিয়ে লেখা, বুঝছো কই থেকে আসছে কোশ্চেনটা? এই যে প্যানেথকুস লাইসোজাইম এনজাইম নিঃসরণকারী, তার মানে বই চিত্র সবকিছু ভালো করে পড়তে হবে। জাগিরোগের কোশ্চেন আমি যেটা বলছি অন্য রাইটারের বই থেকে আসে, বাট যেগুলো একটু ডিপ বা কঠিন মনে হয় ওইটার আনকমন জায়গা থেকে, মানে তোমার এটা কিন্তু জীবনে কেউ পড়ে না আমার মনে হয়, নরমালি কমই পড়ে বলে। কমই পড়ার কথা। তাহলে আচ্ছা এটা কি লাইসোজাইম? বুঝতে পারছি। আচ্ছা ওকে। তো বলছে মানব দেহে রক্তে রক্তরসের পরিমাণ কত ভাগ, এটা হচ্ছে কত ভাগ, এটা কমেন্ট করে জানাও। এটা তো সবাই আমরা এটা সবাই জানার কথা, 55 ভাগ, কত? 55 55 ভাগ। আর হচ্ছে রক্ত কণিকা হচ্ছে 45 ভাগ, 100 এর মধ্যে। আচ্ছা রক্ত রিলেটেড কি জানো না? ও রক্ত রিলেটেড আর কি জানো, এটা হচ্ছে কমেন্ট কি যা রক্ত সম্পর্কে যা জানো সবই কমেন্ট করে জানাও, যে ভাই এটা জানি আমি রক্ত সম্পর্কে, কার দেখি জ্ঞান কত ভালো রক্ত সম্পর্কে। আচ্ছা আনকমন কিছু কেউ জানো কিনা? হ্যাঁ যে ভাই আমি এটা নতুন জানি। আচ্ছা জাস্ট একটা জিনিস লাগে, at least রক্তের আপেক্ষিক গুরুত্বটা লেখা, জাহাঙ্গীরনগর আশেপাশে এগুলা আপেক্ষিক গুরুত্বটা লেখা তো সবাই। তাপমাত্রা সবারই পারার কথা, বা কত লিটার থাকে এটারও পারার কথা সবারই, আপেক্ষিক গুরুত্ব কত এটা লেখো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পড়ো। তো বলছে বৃক্কে কোন হরমোনটি উৎপন্ন হয় না, দেখো বৃক্কে কি হরমোন উৎপন্ন হয়, এরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন আর হচ্ছে কি এনজিওটেনসিন, এটা হচ্ছে কি বৃক্কে উৎপন্ন হয়। এখন দেখো আমরা অপশন মিলাই, এরিথ্রোপয়েটিন ঠিক আছে, এনজিওটেনসিন ঠিক আছে, আর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, এই তিনটা কি বৃক্কে উৎপন্ন হয়, ইস্ট্রোজেন কি বৃক্কে উৎপন্ন হয় না, আইসে কি হয় না, তোমার কাছে এই তিনটাকে উৎপন্ন হয় বৃক্কে। আচ্ছা তুমি ওই তিনটা নাও জানতা, হ্যাঁ ওই তিনটা ইস্ট্রোজেন তুমি জানো না যে এর জানো এটা মেয়েদের হরমোন, তাই না? এটা তো আমরা কানাডা বলতে জানি, তাহলে এই যে মেয়েদের হরমোন, এটা থেকে কিন্তু কোশ্চেনটা আসছে। এখন বলতে পারো ভাইয়া এই যে বাচ্চা কাছে একটু বলি, এই চ্যাপ্টার কিন্তু শর্ট সিলেবাসে ছিল না, বৃক্ক চ্যাপ্টার শর্ট সিলেবাসে ছিল 20 সালের কথা বিদেশ করোনার সময় কাল শর্ট সিলেবাসে ছিল না, এটা কিন্তু 21-22 সালেও নাই এটা, ঠিক আছে 21 বছর এখনো নাই, এখন এটা তো শর্ট সিলেবাস ওইটার মধ্যেও নাই, এটার মধ্যেও নাই, তারপরে কোশ্চেন আসছে, তো কোশ্চেন আসে, ঠিক আছে এটা বুঝাইতে যাচ্ছি। তো 100% শর্ট সিলেবাস পড়বা, আবারও বলি ফুল সিলেবাস মানে যে একদম অনেক ভালো করে পড়বা, আর হচ্ছে সাথে ফুল সিলেবাস শর্ট সিলেবাস অনেক ভালো করে পড়বা, সাথে ফুল সিলেবাসটা হচ্ছে যে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে নিবা আর কি, যেন হচ্ছে আসলে পারো আর কি। আচ্ছা তোমরা বলো তো এরিথ্রোপয়েটিন যেটা আছে, এরিথ্রোপয়েটিন কি কাজ করে, এটা যারা জানি একটু কমেন্ট করে জানাও। শ্বসনতন্ত্রের কোন অংশটা ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে, এটা দেখো এটা হচ্ছে কি 5 নম্বর অধ্যায় থেকে শ্বসন থেকে আসছে, এটা হচ্ছে কি নাসা গহ্বর। নাসা গহ্বরে কি মিউকাস ক্ষরণকারী অলফ্যাক্টরি কোষ থাকে, আর হচ্ছে কি ফ্যাক্টরিতে গেলে কি তুমি প্রথমে কি ঘ্রাণ পাবা, যে বিস্কুটের ঘ্রাণ পাও, বা ফ্যাক্টরির আশপাশের এলাকা দিয়ে গেলেই দেখো তুমি হচ্ছে যেখানে বিস্কুট বা হচ্ছে কেকের ফ্যাক্টরি আছে তার আশপাশ দিয়ে গেলেই অনেক দূরে থেকে গেলেও ঘ্রাণ পাওয়া যায়। তার মানে কি ফ্যাক্টরি মানে হচ্ছে ঘ্রাণ পাওয়া যাবে, নাসা গহ্বরে কি তাহলে ঘ্রাণ উদ্দীপনা থেকে কাজ করে। ভেস্টিবিউল কি হয় যে নাকের লুমগুলো হচ্ছে ধরো ধুলাবালি এগুলা হচ্ছে প্রতিরোধক হিসেবে কাজ করে আর কি, তাই না? আচ্ছা কমেন্ট করছে অনেকে, সুমন করছে, সবাই করছে, হ্যাঁ 1.065, হ্যাঁ আমি বলে রাখতাম 1065, ঠিক আছে, আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। রক্ত তৈরি করে, রক্ত না ফুললি রক্ত না আসলে কি করে, আরবিসি তৈরি করে, গুড, আরবিসি বৃদ্ধি করে, সাবাস, বোন বেরো তাই না, আরবিসি তৈরি করে, কি বলছে আলী সৌমিক, গুড ঠিক আছে সাবাস, এই তো সবই ভালো দেখা যায়। ও বলছে কি নিডার এ পর্বকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, এটা দেখো, এটা হচ্ছে এটা একটু কঠিন কোশ্চেন, এটা হচ্ছে পর্বে যে আলাদা ভাগ আছে ওইগুলো থেকে আসছে, উপশ্রেণী থেকে আমরা খুব কম পড়ি আর তারপরেও চলে আসছে, এটাকে হচ্ছে 4 ভাগে ভাগ করা যায়। দেখো এখানে কি আছে, হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া, কিউবোজোয়া আর হচ্ছে কি অ্যানথোজোয়া, এটা কিভাবে সহজে মনে রাখতে পারো, আমরা কি এইচএসসি পরীক্ষা দিয়ে আসছি, এইচএসসি এ প্লাস পাইছে, এইচএসসি থেকে এ প্লাস পাইছো, এ প্লাস পাইছো তুমি, এ প্লাস না পাইলো তে তো সবাই পাইছো, মানে সবার কাছে এ তো পাইছো, তাহলে দেখো হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া, কিউবোজোয়া আর হচ্ছে কি অ্যানথোজোয়া, সহজে ইজিলি মনে রাখতে পারতেছো, কারণ কি তুমি এইচএসসি পাস করে তো এখানে তুমি অ্যাডমিশন দিতে আসছো। আচ্ছা পরেরটা, হাইড্রার মুকুল সৃষ্টির অনুকূল ঋতু কোনটা, দেখো এই অধ্যায়ের মাঝখানে যা আছে মানে ইয়ার 3টা অধ্যায়, গাছফড়িং, রুই মাছ, হাইড্রা, না জানলেই তুমি ইয়ার দাগাবা, গ্রীষ্মকাল দাগাবা, গ্রীষ্মকালই হয়, বেশিরভাগ গুলাই গ্রীষ্মকাল হয়। আর হচ্ছে যে কোন প্রক্রিয়া না জানলেই ব্যাপন, এই 3টার সবই ব্যাপন হয়, 3টার যা আছে রুই মাছ, গাছফড়িং হচ্ছে হাইড্রা, যা করে খাদ্য শোষণ যা সবকিছু ব্যাপন প্রক্রিয়া করে, এটা তোমার মুখস্থ করার কোনো নাই যে কোনটা এটা কি ওইটা কি, সবই ব্যাপন এটা। আর হচ্ছে জিনিস যেটা শীতকাল একটু বইলা দিই,
বাচ্চা কাচ্চা একটু মনে রাখবা, শীতের সিজন আসলে বিয়ে হয়। লাগে কি হয়, বিয়ের সাথে একটা ধুম মানে কি তার হচ্ছে কি জননাঙ্গ গঠিত হয় আর কি শীতকালে। আর হচ্ছে বাচ্চা কাচ্চা কোন সময় হয়, গ্রীষ্মকালে হয় আর কি। যে মুকুল কোন সময় সৃষ্টি হয়েছে, মুকুল মুকুল মানে তারা বাচ্চা কাচ্চা হইতো আর কি, ওইটা হচ্ছে কি গ্রীষ্মকালে। তাহলে কি বলো বিয়ে শাদী কেমন করবা? শীতকালে এটা সময়, শীতকালে বিয়ে শাদীর সিজন। গ্রীষ্মকাল, ওকে গুড। ঘাসফড়িং এর বক্ষাঞ্চলের পৃষ্ঠদেশে কি কি দ্বারা গঠিত? এখন দেখো পৃষ্ঠ আছে কিন্তু এটারে ট হিসেবে পড়তে পারো তুমি, পৃষ্ঠ পৃষ্ঠ পড়তে পারো, পৃষ্ঠ ট টার্গাম, ট টার্গাম, পৃষ্ঠ কি? পৃষ্ঠ পৃষ্ঠ টার্গাম। আচ্ছা দেখো আর হচ্ছে টট হয় একসাথে একসাথে থাকে আর কি। দেখো আর হচ্ছে কি পার্শ্বদেশে থাকলে তারা বলা হয় কি প্লিউরন। পার্শ্বদেশে থাকলে কি, পার্শ্বতে প আছে, প্লিউরন হচ্ছে প আছে, পার্শ্ব থাকলে কি প্লিউরন। আর হচ্ছে কি এটা পৃষ্ঠ ট টার্গাম। আর হচ্ছে কি অঙ্কিত দেশে থেকে স্টার্নাম থাকে। এটা জানি জানি অঙ্কিও মানে আর দুইটা তুমি বইরা ফেলাইছো, আরেকটা যেটা আছে ওইটাই ওইটা স্টার্নাম। স্টার্নাম। এটা আমরা জানি অঙ্কিও মানে কি বুকের পাটটা না আমাদের স্টার, এই যে যেটা কি স্টার্নাম, তাই না? তো স্টার্নাম থাকে বুকের। আচ্ছা বলছে কি কোন কোষের পরিণতি লাভের জন্য অস্থি ভালো কথা, স্পাইরাকল মানে কি বলা, একটু কমেন্ট করো তো। হ্যাঁ স্পাইরাল মানে কি বাংলা কি কমেন্ট করো। কোন কোষের পরিণতি লাভের জন্য অস্থিমজ্জা, অস্থিমজ্জার ইংরেজি হচ্ছে কি বোন মেরু, বোন মেরু থেকে আসছে কি বি। দেখো দুইটাই আছে বি আর হচ্ছে টি, টি রে বলা হয় থাইমাস আর হচ্ছে বি রে হলো বোন মেরু বা হচ্ছে অস্থিমজ্জা। নাম থেকে আসছে, ওই নাম থেকে আসছে, স্পেলিং থেকে বি আসছে, বি থাইমাসের স্পেলিং থেকে টি আসছে আর কি। তাহলে অস্থিমজ্জা বা বোন মেরুর জন্য কোনটা বি হবে কোষ, তাহলে? এটা কি বি কোষ। আমি যদি কোশ্চেন করি তাহলে থাইমাসে কোনটা পরিণত হয়, তাহলে কোশ্চেন আনসার কি হবে? টি কোষ। থাইমাস, এই যে থাইমাস, এই দেখো টি এইচ ওয়াই থাইমাস, এই 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 টিটা হচ্ছে কি টি কোষ হইছে, থাইমাসের টিটাই টি কোষ হচ্ছে। প্রাকৃতিক মরণ কোষ কি? এনকে সেল, ন্যাচারাল কিলার সেল। আর গ্রানুলোসাইট তো যাবে, তাই না? ওকে ঠিক আছে, এরপর থাইমাস। ওকে ঠিক আছে, তারপরটা চলো। বলছে কি মায়ের দুধে কোন ধরনের ইমিউনোগ্লোবুলিন পাওয়া যায়? এটা কি ছিল শর্ট সিলেবাসে? 10 নাম্বার অধ্যায় কিন্তু আসিল না, ছিল, এখন পর্যন্ত নাই মনে হয়। এখনো নাই, না এখনো এই 23 সালের তোমাদেরও নাই, এই শর্ট সিলেবাসে নাই। শর্ট সিলেবাসে নাই, আমি বুঝাই দিচ্ছি যে ব্যাপারটা কি রকম। হ্যাঁ এটা একটু জাস্ট বোঝানোর জন্য। তার মানে ফুল সিলেবাস পড়তে হবে ইম্পর্টেন্ট টপিকগুলো। আবারও বলতে শর্ট সিলেবাসে 100% পড়ো, ফুল সিলেবাস না পড়লেও চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরও যেহেতু তোমরা ফুল সিলেবাস পড়ে আসছো, এর জন্য অবশ্যই ট্রাই করবা যে যদি পারা যায় কখন যখন শর্ট সিলেবাস 100%। কারণ তুমি যদি মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো, তোমার তো মেডিকেল ফুল সিলেবাসই পড়তে হইছে, ফুল সিলেবাস পড়তে হইছে না। তুমি তো মেডিকেল আর শর্ট সিলেবাস পড়ে পরীক্ষা দিতে যাও না। যারা হচ্ছে মেডিকেলের জন্য প্রিপারেশন নিছো তাদের জন্য কি আরো ইজি না? বলছে কি মায়ের দুধে কোন ধরনের ইমিউনোগ্লোবুলিন পাওয়া যায়? এটা কি আইজিএ। মায়ের দুধে কি পাওয়া যায়? আইজিএ। আচ্ছা সবসময় বলি যে বাচ্চাকালে বলি যে মায়ের দুধের মতো ভালো দুধ হ্যাঁ এক নাম্বার দুধ আর নাই। তুমি যতই বাইরে যত দুধই খাওয়াও, ঠিক আছে, এবার সকল ডাক্তার সবাই বলে সবসময় যে মায়ের বুকের দুধ প্রথম যেটা আছে ক্লস্ট্রিয়াম বলা হয়, যাই হোক ওইটা খাওয়া হয়। ওটা কি তাহলে এক নাম্বার না একের এ? তাহলে ওটা কি এ এ এ মানে এক নাম্বার প্রথম সবচেয়ে ভালো। এখন বলো তো এখান থেকে কোনটা অমরা অতিক্রম করে? খুবই ইম্পর্টেন্ট, বলো তো। এইগুলা হচ্ছে ইয়ার এই ইমিউনোগ্লোবুলিন যেগুলো সবগুলো ইম্পর্টেন্ট, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা এই আইজিএম টা মনে রাখতে পারো, আইজিএম আর হচ্ছে জি, আইজিএম আর হচ্ছে আইজিজি, এর হচ্ছে কি কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয় করে। আর হচ্ছে এমটা হচ্ছে কি এবিও ব্লাড গ্রুপে ব্যবহার করা হয়, এবিও ব্লাড গ্রুপে ব্যবহার করা হয়। আর হচ্ছে এটা কি আইজিজি অমরা অতিক্রম করে। তুমি কোশ্চেন করলে অমরা কি অতিক্রম করে, তুমি আনসার দিলা জি, জি ভাইয়া। অনেকে বললে জি ভাইয়া উত্তর দিলা, তার মানে কি অমর অতিক্রম করে কোনটা? জি, জি আইজি জি। তুমি বললা কি অমর অতিক্রম করে, করে কি কোশ্চেন করলা, তুমি বললা জি করে, তার মানে কি আইজি জি। আর হচ্ছে আইজিই এটার বলা হচ্ছে কি ধরো মানে দুর্লভ বা পাওয়া যায় না, অনেক ক্ষতি করে, ধরো অ্যালার্জি সৃষ্টি করে, পর হচ্ছে বেসোফিল বা মাস্টকোষে এটা পাওয়া যায় আর কি আইজিইটা। জীবের দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকরণ ঘটানো হয় তাকে কি বলা হয়? এটা হচ্ছে দুই জোড়া বইলে দিছে, তার মানে কি দ্বি সংকর মানে ডাইহাইব্রিড ক্রস, বা হচ্ছে এটার অপর নাম কি স্বাধীনভাবে মিলনের সূত্র, স্বাধীনভাবে মিলন বা বন্টনের সূত্র। তাহলে বলো তো এক নাম্বার সূত্রে আর কি কি নাম আছে একটু কমেন্ট করতে দেখি কারা কারা পারি। এক নাম্বার একটা কমেন্ট করো, ঠিক আছে? বা এটার ইংরেজি নাম হচ্ছে কি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তাহলে ল অফ সূত্র অফ কি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তাহলে স্বাধীনভাবে মিলনের সূত্র বা বন্টনের সূত্র। হ্যাঁ এটা তো বন্টনের সূত্র, আমি এক নাম্বারটা ট্রান্সলেট দিয়েছি।
এক নাম্বারটা আনসার পেয়েছি এটা কি দ্বি হাইব্রিড ক্রস। আচ্ছা, ডিহাইব্রিড ক্রস কোনটা হ্যামস্ট্রিং পেশির অন্তর্ভুক্ত নয়? দেখো হ্যামস্ট্রিং পেশির কি কি আছে? সেমি মেমব্রেনোসাস, বাইসেপস ফিমোরিস, সেমি টেন্ডন সেমি টেন্ডনোসাস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডনোসাস আর হচ্ছে কি বাইসেপস ফিমোরিস। এখন দেখো আমরা মিলাই, সেমি টেন্ডনোসাস, সেমি মেমব্রেনোসাস, বাইসেপস ফিমোরিস আর হচ্ছে কি বাস্টার ল্যাটারালিস। এটা কি? এটা হচ্ছে কি কোয়াড্রিসেপস পেশির উদাহরণ আর কি। কোয়াড্রিসেপস বুঝছো তো? মানে এটা দেখো হ্যামস্ট্রিং মানে হচ্ছে কি বক্রীকরণ পেশি, মানে তোমার সংকুচিত করবো, আর হচ্ছে কোয়াড্রিসেপস মানে প্রসারিত করবো আর কি। মানে হাঁটু আমরা এই যে হাতের দেখো বাইসেপস ভাঁজ করে না, এইটাই হচ্ছে হ্যামস্ট্রিং পেশি, মানে ফ্লেক্সর ফ্লেক্সর আর কি। এই যে প্রসারণ করছে এই ট্রাইসেপস এক্সটেনসর বলতেছি না আমরা হাতের ক্ষেত্রে, এইটারই হচ্ছে কি বলা হয় কোয়াড্রিসেপস, প্রসারিত করতেছে। কোয়াড্রো মানে গ্রিক ভাষা কোয়াড্রো মানে হচ্ছে 4 কোয়াড্রো মানে কত 4 রিয়ার বলি না, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি কোয়াটারনারি, ওই কোয়াটারনারি থেকে কোয়াড্রো আসছে আর কি। আচ্ছা তাহলে এখানে কি কি আছে? বাস্টাস মধ্যে, ল্যাটারালিস মানে পার্শ্ব, বাস্টাস মিডিয়ালিস মানে মধ্যে, বাস্টাস ইন্টারমিডিয়ালিস একদম ভিতরে, আরেকটা কি আছে সেটা কি? কোয়াড্রিসেপস ফিমোরিস। কোয়াড্রিসেপস ফিমোরিস। কোয়াড্রিসেপস কি? ফিমোরিস। আচ্ছা এখন দেখো কি বলছে, গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ু কোথা থেকে সৃষ্টি হয়? এ দেখো এই কোশ্চেনটা হচ্ছে, দেখো গুড ঠিক আছে, মনে হয় গ্রেড ক্লাস প্লিজ হয়ে সূত্র বিশুদ্ধ সূত্র, এই তো ঠিক আছে, স্মৃতি একটা গুড। হ্যাঁ আচ্ছা, গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ু কোথা থেকে সৃষ্টি হয়? এটা হচ্ছে ধরো বক্সে আছে, বক্সের 2 নাম্বার থেকে আসছে, 2 নাম্বার প্যারাটা থেকে আসছে। প্রথম প্যারা তো নাম, এরপর 2 নাম্বার যে প্যারাটা আছে উৎপত্তি, ওইটা থেকে আসছে। এখন দেখো এটা কিভাবে মনে রাখতে পারো? 1 আর 2 হচ্ছে কি অগ্রমস্তিষ্ক, শুধু তুমি এইটুকু মনে রাখো, যে মানে পরে পার্শ্বদেশ বঙ্কিদেশ ওইটা মনে রাখার দরকার নাই, আমি লেখা দেই। এই যে আছে। আচ্ছা 1 2 অগ্রমস্তিষ্ক, 1 2 কি অগ্রমস্তিষ্ক, 3 4 হচ্ছে কি মধ্য মস্তিষ্ক। আচ্ছা 5 হচ্ছে কি পঞ্চের পার্শ্বদেশ। 5 মিলে না? আচ্ছা এই যে 5 5 মানে লেখ 5 লেখ 5 দেখো 5 5 পঞ্চের পার্শ্বদেশ সবগুলাই মিলছে। 6 7 8 এটা হচ্ছে পঞ্চ আর মেডুলার সংযোগ স্থলে থাকে। এই লেন থেকে 6 7 8 পঞ্চ মেডুলার, এটা হচ্ছে ভুল আছে, এটা ভুল। তোমার আজমল স্যারের বই এটা দেখো বলা পঞ্চ মেডুলার কি সংযোগ স্থলে থাকে, মানে আচ্ছা আমি লিখে দিই, পঞ্চ মেডুলার সংযোগ স্থলে থাকে। আবার আমি একটু বলি, লিখতে থাকো। 1 2 হচ্ছে অগ্রমস্তিষ্ক থেকে আসছে, 3 4 হচ্ছে মধ্য মস্তিষ্ক আসছে, 5টা পঞ্চ, 5এর পঞ্চ কোনটা? পার্শ্বদেশ থেকে আসছে। আর বাকি যে তিনটা আছে অ্যাবডোসেস ফেসিয়াল, এটা হচ্ছে কি হতো 6 7 8 সংযোগ স্থল থেকে আসছে, সংযোগ স্থল থেকে আসছে। আর হচ্ছে 9 থেকে 12 যেগুলো আছে এগুলা কি সবগুলা মেডুলা থেকে আসছে, বাকি আর পরে কিছু নাই। আর হচ্ছে দেখো অডিটরি, এটা হচ্ছে কত 8 নাম্বার স্নায়ু, এটা হচ্ছে কত 9 নাম্বার স্নায়ু। দেখো তাহলে কি 9 কি থেকে আসছে? মেডুলা থেকে আসছে। এখন দেখো আমরা আনসারটা মিলাইলে হয়ে যাবে আর কি। দেখো তাহলে যারা বাড়ি তারা কমেন্ট করছো, দেখো অগ্রমস্তিষ্কের এটা হয় না, এটা বাদ, পঞ্চের পার্শ্বদেশ এটাও বাদ। এটা কি কত 5 থেকে আসছে, এটা কত 3 4 থেকে আসছে, 3 4 থেকে আসছে, এটাও বাদ। তার মানে কি মেডুলার পার্শ্বদেশ। তোমার দেখো এটা কিন্তু পড়ারই দরকার নাই, অঙ্কীয় দেশ পার্শ্বদেশ এটা কিন্তু পড়ারই দরকার নাই, তোমাকে পড়ার দরকার আছে ওইটুক, শুধু কোশ্চেনটা বুঝলেই হইছে, পারলেই হইছে শুধু, তাই না? গুড শাবাশ। আচ্ছা এর পরের কোশ্চেনটা দেখো, বলছে কি লুটিনাইজিং হরমোনের কাজ কি? এই কোশ্চেনটা কিন্তু 9 নাম্বার অধ্যায় থেকে আসছে, ধরো মানব জীবনের ধারাবাহিকতা থেকে আসছে, এটা কিন্তু নাই, শর্ট সিলেবাস আছিল না, সমন্বয় ছিল না। তার মানে কতগুলো কোশ্চেন এখান থেকে শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। কিন্তু আবারও বলতেছি শর্টকে 100% পারে, শর্টকে হচ্ছে যে এইটা থেকে আসলে আমি কিচ্ছু ভুল করবো না, এই লেভেল কনফিডেন্সটা তোমার থাকতে হবে। তারপরেও তো তুমি সবকিছু তার পারবা না, তুমি বই যদি তোমার 5 বছর পড়তে দেয়, তারপরে তোমার 5 বছর লাস্ট বছর পড়তে গেলে ওটার কঠিনই লাগবে, সব এইটাই হিউম্যান নেচারই এইটা। আচ্ছা তাহলে 23 24 এর आंसर করো তো লুটিনাইজিং হরমোন। হ্যাঁ আচ্ছা এটা বল, হ্যাঁ বল आंसर বলে দে। ও এটার आंसर হচ্ছে কি টেস্টোস্টেরন ক্ষরণ বৃদ্ধি করে আর কি। লুটিনাইজিং হরমোন কাজ কি করে? টেস্টোস্টেরন ক্ষরণ বৃদ্ধি করে। বুঝতে পারছিস? আচ্ছা বলছে কি একটি জিন অন্য একটি জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? বাধা মানে হচ্ছে কি এপিস্টেসিস আর কি, এপিস্টেটিক জিন। বাধা যে দেয় তার বলে এপিস্টেটিক জিন, আর হচ্ছে যে বাধা পায় তাকে বলা হচ্ছে হাইপোস্টেটিক জিন। আচ্ছা তাহলে এটা বাধা পায়, এটা হচ্ছে হাইপোস্টেসিস, বাধা পায়, এটার নাম হাইপোস্টেসিস, প্রক্রিয়াটার নাম প্রক্রিয়া এপিস্টেসিস। আর জিনটার নাম হচ্ছে হাইপোস্ট্যাটিক আর হচ্ছে এপিস্ট্যাটিক জিন, ঠিক আছে? আচ্ছা কোন জেনে কিনে এটা জানো সহপ্রকটতা, সহপ্রকটতা হচ্ছে কি পরিপূরক জিনের অপর নাম আর কি। তাহলে এটা কালকেও কিন্তু আমরা কোশ্চেন সলভে ছিল, এটার অনুবাদটা একটু কমেন্ট করো তো। দেখো এই যে কোশ্চেন টপিক যে আসে ইম্পর্টেন্ট টপিক, সহপ্রকটতার 21 সালের কোশ্চেনে আসছে, এটা 20 সালের কোশ্চেনে আসছে। তার মানে কি টপিক কিন্তু ঠিকই আসে, ইম্পর্টেন্ট টপিক সব সময় আসে, কিন্তু কোশ্চেনটা ভিন্ন হয়, থেকে ঘুরাই পেঁচায় আসে আর কি। ঠিক আছে 25 সি। ওকে
আচ্ছা ওকে পরেরটা আচ্ছা এত বড় করতে হবে না। আচ্ছা হ্যাঁ সমস্যা নেই। ফেরোমন ক্ষরণ করে কোন ধরনের মৌমাছি? দেখো ফেরোমন ক্ষরণ করে হচ্ছে কি মৌমাছি সবগুলো সঙ্গবদ্ধ রাখে। এটা কে করবো? দেখে সবগুলা হচ্ছে কি মাতৃতান্ত্রিক, রানী তো মেন, রানী করবো না সবকিছু, কর্তৃত্ব কার থাকে? রানীরই তো থাকে। মানে মৌমাছি পুরোটা নিয়ন্ত্রণ করে সবকিছু রানী মৌমাছি। ঠিক আছে, রানীর কাজই হচ্ছে এই পুরুষ মৌমাছির কোনো কাজই নাই, কর্মীরা হচ্ছে ইয়ার মধু টধু সংগ্রহ করে, পুরুষটা ধরো কিছু কাজ করে না, তার কোনো রানীর সাথে জনন কাজটা করে, জনন ওইটা ছাড়া তার কোনো কাজ নাই। পুরুষের কাজে যেমন এরকম যে লাইফ দরকার যে সব কাজ করবে রানী, আর কর্মীরা ছেলেমেয়েরা করবে, তার কোনো কাজ নাই। আচ্ছা ওকে, তাহলে এটা দেখে রাখবো আমরা। আচ্ছা বলো তো রানীকে একটা জেলি খাওয়ানো হয়, কি জানি হ্যাঁ, জেলি, কি জেলি খাওয়ানো হয়? হ্যাঁ, কোন গণের নগ্নবীজ উদ্ভিদে দিনিশেক ঘটে? এটা কি দিনিশেক ঘটে? দেখো নগ্নবীজ উদ্ভিদে কিন্তু দিনিশেক ঘটে না, এটা বলছে কি ঘটে, এটা মানে ব্যতিক্রমটা আসছে আর কি। এটা কি ইফিড্রা, ইফিড্রাতে দিনিশেক ঘটে, এটা কিন্তু নগ্নবীজ উদ্ভিদ ইফিড্রা। আর হচ্ছে দিনিশেক কার বৈশিষ্ট্য? আবৃত বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। দিনিশেক কি নগ্নবীজতে ঘটে না। আচ্ছা ইফিড্রা থেকে একটা ওষুধ পাওয়া যায়, কিসের ওষুধ? কিসের ওষুধ পাওয়া যায় বলো? এটা বলো তো। ইফিড্রা থেকে ইফিড্রিন পাওয়া যায়। ইফিড্রিন কিসের ওষুধ? এটা কমেন্ট করে জানাও। ইফিড্রিন কিসের ওষুধ এটা একটু জানাও। এই যে এটা হচ্ছে গিঙ্গো বায়োলো, এটা একটা কি জীবন্ত জীবাশ্ম? গিঙ্গো বিলোবা, এটা কি জীবন্ত জীবাশ্ম, তাই না? আচ্ছা এটা সাইকাস কি একটা বলো তো, সাইকাস কি জীবন্ত জীবাশ্ম? কমেন্ট করো এটা। আর নিটাম তো আমরা জানি, নিটাম তো আমরা কি জানি। পুষ্প সংকেতকে শ্বাসকষ্ট ওষুধ, রাজশিক জেলি, গুড, আর সবাই পারি আমরা। শ্বাসকষ্ট ট্রিনা। পুষ্প সংকেতে ব্যবহৃত প্লাস, ধরো প্লাস দেয়া হচ্ছে কি পুরো এরকমই দিছে। এখন তো প্লাস বা হচ্ছে পার্সেন্টেজ ওইখানে দেওয়া আছে। প্লাস বা পার্সেন্টেজ মানে হচ্ছে কি 1%, যখন হচ্ছে কি প্লাস বা পার্সেন্টেজ মানে কি 1%, যখন হচ্ছে প্লাস দিয়ে এরকম বক্স করা থাকবে সেটা কি বহু প্রতিসম। আর হচ্ছে পুং পুষ্পের জন্য কি এই যে এইটা এরকমই থাকবে আর কি। আর স্ত্রী পুষ্পের জন্য এটা মনে রাখতে হবে, ছেলেরা তীর মারে, ছেলেরা একটু শৃঙ্খল প্রথেব্র হয় এর জন্য। আর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কি নিচে ধরো নিচে থাকবে আর কি প্লাস। আয়না দেখে মেয়েদের বুদ্ধি, ধরো আয়নাটা হচ্ছে কি হাতে ধরে দেখতে, হাতে ধরে তো এইখানে নিচে স্ট্যান্ড থাকে, এরপরে আয়না উপরে থাকে, তুমি ওইভাবে মনে রাখো। মেয়ে আয়না কে দেখে? মেয়েরা দেখে। বুদ্ধি হাঁটুর নিচে থাকে, যেটা মনে রাখো। আচ্ছা, আর উভলিঙ্গী পুষ্প কি দুইটার ক্ষেত্রেই থাকবে আর কি। দেখো এই দুইটাই থাকবে, এটা হচ্ছে মেয়েদের, এটা হচ্ছে ছেলেদের, তার মানে সে তো উভলিঙ্গী। আচ্ছা বহু সংখ্যা বোঝাতে আলফা, আলফা তো সবাই জানো আর কি। ঠিক আছে, তার মানে কি বহু প্রতিসম কোনটা হবো? প্লাস এইটা বোঝায়, তার মানে এটা কি বহু প্রতিসম পুষ্পের উদাহরণ। বহু প্রতিসম। আচ্ছা, শক্তি প্রবাহের সময় প্রতিটি খাদ্য স্তর থেকে আহরিত শক্তির কত ভাগ পরিবেশে ফিরে আসে? এখন দেখো লিন্ডারম্যানের 10% নিয়ম আছে না, মানে কি প্রত্যেকটা ট্রফিক লেভেল হচ্ছে 10 ভাগ হচ্ছে কাজে লাগে, আর বাকি 90 ভাগ হচ্ছে পরিবেশে ফিরে আসে। ওই লিন্ডারম্যানের 10% নিয়মটা এখানে আসছে আর কি। 10 ভাগ কাজে লাগে, তার মানে আর বাকি 90 ভাগ কি পরিবেশে ফিরে আসে। আনসার কত? 90 ভাগ আর কি। জাস্ট লিন্ডেনম্যানের 10 ভাগ নিয়ে এটা আসছে শুধু। বলো লিন্ডেনম্যান আরেকটা জিনিস আবিষ্কার করছে। হ্যাঁ এটা আর কমেন্টে জানাও। আনসারটা বলো। তুমি যদি দেখো তোমার হচ্ছে যে একটা বইয়ের ধরো 12টা অধ্যায় আছে, 12টা অধ্যায়ের মধ্যে দেখবা যে একই বিজ্ঞানী বা একই টপিক গুলো যেগুলো আছে সবগুলো তুমি একটা জায়গায় যখন নিয়ে আসবা, তোমার বলাটা ইজি হয়ে যাবে একদম, বা মনেও থাকবো অনেকদিন, তোমার মনে থাকবে, তুমি ভুলবা না অনেক। তা লিন্ডেনম্যান কি আবিষ্কার করছে? আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু এটা ওটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আসে পরীক্ষায়। হ্যাঁ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা বলছে কি সুন্দরবনের দক্ষিণে অভয়ারণ্যটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এখন দেখো দক্ষিণ ওইভাবে না লেখা, এই যে এইভাবে লিখি ধরো এইভাবে লিখলাম দক্ষিণ, এইভাবে হয় না, এটা ক আর খয়ের সংযুক্ত তো আসছে আর কি। ওইটা দেখো খিন খ আছে, তার মানে কি খুলনা আনসার। খ আছে মানে কত? খুলনা আনসার। আর হচ্ছে এইটার তোমার মাহমুদ ভাই একটা ভিডিও বানাইছে বন্যজীব অভয়ারণ্যর, বেস্ট একটা ভিডিও, তুমি দেখলেই পুরা এই সবটা তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। এটা তুমি জাস্ট দেখতে পারো। এটা তো এখানে আসছে, এর আগেও আসছে, এটা হচ্ছে প্রতিবারে আসে, এটা 21 সালে কোশ্চেন আসছে। এটা ইম্পর্টেন্ট একটাই, কিন্তু কোনো সময় হয়তো তুমি পড়ো নাই, কঠিন লাগবে তোমার, কিন্তু তুমি এই ভিডিওটা দেখলে ব্রাদার সাজেশন পেজ অথবা গ্রুপ বা হচ্ছে ইউটিউব চ্যানেলে তুমি হচ্ছে এই ভিডিওটা পেয়ে যাবা, দেখে উপকার হবে ইনশাআল্লাহ। আর কি বলাই দিব? এই দক্ষিণ হ আছে খুলনা, পূর্ব ব আছে বাগেরহাট। এটা দুধবাদ বাড়াই দিছি, তাহলে ওটা দুধমুখী আর ডাংরাবাড়ি, ওইটাও ওই দুটাও বাগেরহাট। আর সুন্দরবন পশ্চিম বলতে আসলে সুন্দরবন কি বোঝায়? সুন্দরের শ আছে, এটা কি সাতক্ষীরা। ভিডিও দিক দিয়ে থেকে যায়, পুরোটা বলে এলাম না। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 5% বেড়ে গেলে সালোকসংশ্লেষণের হার মানে কি হয়? 5% দেখো 0.9 থেকে হচ্ছে 0.9 থেকে 1.1 পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় আর কি। এই বৃদ্ধিটা যখন এর মধ্যে থাকে
তখন সালোকসংশ্লেষণের হার বৃদ্ধির হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এখন দেখো তোমার হয়ে গেছে 5%, মানে এরও বেশি হয়ে গেছে, তখন কি বন্ধ হয়ে যাবো আর কি, সালোকসংশ্লেষণ কি বন্ধ হয়ে যাবো, বন্ধ হয়ে যাবো। বুঝতে পারছি? তো বলছে কি রাইবোলুজ 1,5 বিসফসফেটকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরকারী এনজাইম কোনটা? দেখো এটা বলছে কি আর ইউবিপি টারে হচ্ছে আমরা সবসময় পড়ি কি আর ইউবিপি 15 পড়ি আমরা, এটার হচ্ছে রাইবোলুজ ওর পূর্ণরূপটা দিয়া দিছে। এটা কি রুবিস্কো ক্যালভিন চক্রের প্রথম, এটা তো সবারই পারার কথা, রুবিস্কো থেকে শুরু হয়েছে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়েছে। এটা আনসার কি রুবিস্কো আর কি। হচ্ছে অ্যালডালেস কি করে, অ্যালডালেস হচ্ছে কি 3 গ্লিসারলডিহাইড থেকে 1,6 ফ্রুকটোজ করে, ফ্রুকটোজ 1,6 বিসফসফেট করে, এটা হচ্ছে কি অ্যালডালেস করে। আচ্ছা আর হচ্ছে মানে জানে কি যুক্ত হবে, ফসফেট যুক্ত হবে, ফসফেট যুক্ত হবে, বা ফসফেট হয় প্লাস হবে না হয় ফসফেট বের হয়ে যাবে। আর হচ্ছে ডিহাইড্রোজেনেজ ধরো অ্যাসিড থেকে হচ্ছে কি তোমার হচ্ছে অ্যালডিহাইড করে দিছে, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে হচ্ছে কি করে দিছে 3 গ্লিসারলডিহাইড, এটা হচ্ছে বিজারল, দুইটাই করে, দুইটাই করে আর কি। কারণ আমরা একটু সহজ করে দেই, তোমার এই যে ক্যালভিন চক্রটা আছে না, এটা গ্লাইকোলাইসিসের উল্টা, বা গ্লাইকোলাইসিসের উল্টা, বা গ্লাইকোলাইসিস ক্যালভিন চক্রের উল্টা, C3 চক্রের উল্টাটাই হচ্ছে কি গ্লাইকোলাইসিস। বুঝতে পারছি? তাহলে তুমি দেখবা এখানে লেখছে এখান থেকে অ্যাসিড হয়, আবার ওইখানে যা দেখবা যে অ্যালডিহাইড হয়। বুঝতে পারছি? কারণ একটা উল্টা যে, তার মানে জারণ বিজারণের ক্ষেত্রে ডিহাইড্রোজেনেজ ইউজ করা হয়, ফসফেট যুক্ত বা বিযুক্ত করতে কাইনেজ ইউজ করা হয়। ঠিক আছে? বলছি কোলিসিন উৎপন্ন করে জিন বহন করে কোনটা? এটা কি প্লাজমিড। কোলিসিন কি করে প্লাজমিড, এখানে কি কি আছে আর ডেস মানে রেজিস্ট্যান্স প্লাজমিড আছে, এফ ডেস প্লাজমিড আছে, আর হচ্ছে কি কোল প্লাজমিড আছে। এটা কি এফ ডেস ফার্টিলিটি, এটা হচ্ছে কি পিলি তৈরি করে, পিলি কি যৌন জননে সাহায্য করে, আর হচ্ছে কি জনন। আমার সময় জাহাঙ্গীর করা ছিল, বলি এটা আমার সময় জাহাঙ্গীর করা ছিল যে কোনটা জননে সাহায্য করে, তাহলে জননে কোনটা সাহায্য করতেছে, পিলি তৈরি করে, পিলিটা হচ্ছে জননে সাহায্য করে, পিলি কই থেকে তৈরি হয়, এফ মানে ফার্টিলিটি, ফার্টিলিটি মানে এটা হচ্ছে কি ফার্টিলাইজেশন, মানে কি নিষেক, আচ্ছা ইংলিশটা পড়াশোনা, ফার্টিলাইজেশন বাংলা কি নিষেক, তাহলে নিষেক বা জনন কই হয়, এইখানে হয় প্লাজমিড। আর হচ্ছে মানে কি R6, এটা হচ্ছে কি ধরো রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ ক্ষমতা, বাধা দেওয়া, রেজিস্ট্যান্স মানে তো বাধা, এটা হচ্ছে কি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্নই R6। আর হচ্ছে কোল প্লাজমিড কি কোলিসিন তৈরি, কোল প্লাজমিড থেকে হচ্ছে কোলিসিন তৈরি হয়। আরেকটা তৈরি হয় কি জানি বিব্রিওসিন কি বিব্রিওসিন, আরেকটা বিব্রিও করে রাখে ই করে নষ্ট করে। আর আর কিন্তু ওই যে রেজিস্ট্যান্স মানে রোধ ফিজিক্সে পড়ছো, বাধা, রোধ মানেই তো বাধা। আচ্ছা লিন্ডেনম্যানটা পারলি না কেউ, হাই রে বলদাগুলা। বলছে কি নিম্নমুখী ডিম্বক দেখা যায় কোন উদ্ভিদে, দেখো ঊর্ধ্বমুখী ডিম্বক দেখা যায় বিষ কাটালি, পানি মরিচ, গোলমরিচ, পান। নিম্নমুখী ডিম্বক কই দেখা যায়, যে এটাও তুমি কি বললা যে সিমটা রেডি কর, সিম রেডি শুলা, দেখো মানে বুঝলো সিম চেনো না, সিম যেটা আমরা ওই যে সবজি হিসেবে ইউজ করি, সিমটাকে তুমি প্রথমে রেডি করবা, রেডি করার পরে ছিলা ফেলবা। ঠিক আছে? কেমনে ছিলবা? নিম্নমুখী করে ছিলবা, সিম রেডি করে ছোলা ফেলবা। তাহলে এই যে নিম্নমুখী কি, এই যে সিম রেডি না পারে তুমি রেডি পড়লা, আর সিম রেডি শুলা, সিম রেডি, আনসার কি রেডি। ঠিক আছে? রেডি। আর হচ্ছে দেখো এই যে দেখো এই যে ইটা তুমি পার্শ্বমুখীটা কিভাবে মনে রাখতে পারো, পার্শ্বমুখীটা মনে রাখতে পারো হচ্ছে কি ক্ষুদ্র পাপ দিয়ে মনে রাখতে পারো, ক্ষুদ্র পাপ। এই হচ্ছে পপি, আর হচ্ছে পপি আর হচ্ছে আফিম, ক্ষুদ্রতা হচ্ছে খুদিপানা, পপি দিয়ে হচ্ছে আফিম, আর হচ্ছে পদে হচ্ছে কি পার্শ্বমুখী। খুদিপানা হচ্ছে পপি, এই যে তিনটা এগুলো অন্য বইয়ের দরকার নেই, এগুলো লাগবে না, এইগুলো তোমার আজিয়ার ই স্যারের বই যেটা আছে, আবুল হাসান স্যারের যে বই যেটা আছে ওইটাই ইম্পর্টেন্ট। আর হচ্ছে বক্রমুখীটা মনে রাখতে পারো হচ্ছে কি কাশবন, এটা হচ্ছে কি সরিষা, আর হচ্ছে কি একটি কালকাসুন্দা, এই পদে হচ্ছে কালকাসুন্দা, আর সদে হচ্ছে কি সরিষা, বদে হচ্ছে কি বক্রমুখী। সকালবেলা যখন উঠি আমরা এরকম বক্রমুখী উঠি না, সকালবেলা আমরা কিভাবে উঠি বক্রমুখী, তাহলে এই দেখো স কাল, ঠিক আছে? স দ্বারা হচ্ছে কি সরিষা, কা দ্বারা কালকাসুন্দরী। আর সকালে তুমি নিজেরা কেমনে পাও, বিশেষ করে শীতের দিন এরকম কুকরামুকরা হয়ে থাকে না, বক্রমুখী হয়ে থাকে। ঠিক আছে? এগুলো বললেন, বাকিগুলো অত ইম্পর্টেন্ট, বাকিগুলো তো ইম্পর্টেন্ট না। বলছে কি ভাইরাস জনিত রোগ কোনটা, এটা দেখো ভাইরাসের যে প্রথম পৃষ্ঠাটা আবিষ্কারকের পৃষ্ঠাটা আছে ওইখানেই বলা আছে পিতজ্বর। পিতজ্বর কি ইয়েলো ফিভার, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা এই সবটা অনেক ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসে। আর বাকিগুলো কি ব্লাইট বা হচ্ছে ক্যান্সার, এগুলো হচ্ছে কি সব ব্লাইট কার হয়, ব্যাকটেরিয়া গঠিত রোগ। কি হয় লেবুর ক্যান্সার হয়, কার হয় লেবুর ক্যান্সার। আলুর কি হয় স্ক্যাবিস হয়, আলুর হচ্ছে স্ক্যাব হয়। ঠিক আছে? বুঝতে পারছি? এগুলো পিতজ্বর বা হচ্ছে কি ইয়েলো ফিভার, ইয়েলো ফিভার।
ইয়েলো ফিভার। এই ছকটা আমার ক্লাসে আমি পড়াই দিছিলাম। হ্যাঁ, এটা ইয়েলো ফিভার আবিষ্কারকের নামটা বলো। এটা হচ্ছে খুব সহজ একটা যে তোমরা সবাই এটা ইউজ করো। তুমি বলো আবিষ্কারকের নাম কি ইয়েলো ফিভারের? তাহলে এই ছকটা সুন্দরভাবে পড়ে নিবে। বলছে কি হরমোগুনিয়া সৃষ্টির মাধ্যমে অঙ্গজ জনন সম্পর্কের শৈবাল কোনটা? আমার যারা শৈবাল ক্লাস করছস, এটা যদি না পারস তাহলে একদম কুপাবো। বল। দেখো এটাও কিন্তু সিলেবাসের বাইরে। হ্যাঁ, শৈবাল সূত্র কিন্তু সিলেবাসে নাই। আচ্ছা, এটা হরমোগুনিয়া সৃষ্টি করে কে? নস্টক আর হচ্ছে কি অসিলেটরিয়া। এই ট্রেনার তুমি আমার না ক্লাস নস্টক আর হচ্ছে কি অসিলেটরিয়া। ভাইরাস পড়াইছি আমি প্রথম দিন গ্রুপে যাই দেখো আপনার ভাইরাস আছে। নস্টক আর হচ্ছে কি অসিলেটরিয়া। তার মানে কি হরমোগুনিয়া কে সৃষ্টি করে? নস্টক নষ্টকার অসিলেটরিয়া। আচ্ছা আচ্ছা, এরপরে কি? আচ্ছা, ছক ছক পড়া আছে। হ্যাঁ, লোক পড়াইছিলাম না, নস্টক অসিলেটরিয়া। আর হচ্ছে খন্ডাকায়ন, খ দিয়ে কি খন্ডাকায়নের সেম উদাহরণ। ঠিক আছে, নখের পিক কই। হ্যাঁ, তুই বলছিলেন এটা পড়াইছিলাম না? পড়ালে মুখস্থ করে বলছি। সব ছন্দ আমার নিজের ছন্দ, কিন্তু আমি নিজে ও হচ্ছে অনেক ছন্দ টন্দ দিয়ে পড়ছে আর কি, কিন্তু আমি হচ্ছে শুধু খালি মুখস্থই করছি। এত ছন্দ টন্দ পড়ার টাইম আছে? আচ্ছা দেখো, পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে কি বলা হয়? দেখো, পরিবেশের র আছে না, র হচ্ছে কি রাইজয়েড হবে। এখানে কি র আছে, র পরিবেশের র, এখানে র, এটা কি রাইজয়েড। আর হচ্ছে পোষক দেহ থেকে যখন করে তখন তারে কি বলা হয়? হোস্টোরিয়াম। হোস্ট ধরো পোষক দেহ তোমার মাঝখানে তুমি হোস্ট করতেছো, তারে যে পরজীবীটা আছে পরজীবীটা তুমি কি হোস্ট করতেছো, তার মানে কি হোস্টোরিয়াম। পোষক দেহ থেকে সেটা করলে তারা কি বলে? হোস্টোরিয়াম। আর রাইজোমর্ফে মস মফ, তাহলে কি হবে এটা বলো তো? ওটা কি হবে? মাশরুম। তাহলে মাশরুম মানে এগারিকাস। রাইজোমর্ফ এটা হচ্ছে এগারিকাসের ক্ষেত্রে পাওয়া যায়। এটা হচ্ছে কি দড়ির মতো সৃষ্টি করে রাইজোমর্ফ। কনিডিয়ার ক্ষেত্রে, পেনিসিলিনের ক্ষেত্রে, মিউকরের ক্ষেত্রে পাওয়া যায়। আর মাইসিলাম তো জানো, শক্ত দড়ির মতো, রশির মতো, এটাকে মাইসিলাম বলা হয়। আচ্ছা, টেরিডোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটা? দেখো, স্পোরোফাইটের প্রথম কোষ। দেখো, স্পোর মানে কি? মানে হচ্ছে জাইগোট। স্পোরোফাইট মানে কি? টুয়েন। জাইগোট কি টুয়েন না? টুয়েন হচ্ছে, টুয়েনটাই হচ্ছে কি, জাইগোটটাই হচ্ছে কি স্পোরোফাইটের প্রথম কোষ। তার মানে কি এটা ঠিক? এইটাই আনসার। তোমার বাইগুলো আর দেখার দরকার নেই। দেখো, ভাস্কুলার বান্ডল লেপ্টোসেন্ট্রিক। ভাস্কুলার বান্ডল লেপ্টোসেন্ট্রিক মাত্র বইরা আসলা। কনিডিয়া ফর কনিডিয়াম তৈরি করে কারা? এটা টেরিডোফাইট কি তৈরি করে? তারা কি শৈবাল ছত্রাক। ছত্রাক। আর হচ্ছে ভাস্কুলার বান্ডল কি লেপ্টোসেন্ট্রিক কিন্তু না। ভাস্কুলার বান্ডল কি হচ্ছে? হেটেরোসেন্ট্রিক টেরিডোফাইটের। আর হৃৎপিণ্ড এটা গ্যামেটোফাইট। হৃৎপিণ্ড কি হয়? ও ইয়ার প্রোথেলাস বলা হয়। প্রোথেলাস এর চিত্রাকে লাভের হৃৎপিণ্ড আকার। লাভ। তাহলে হৃৎপিণ্ড আকৃতি। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের কাজ কোনটা? দেখো, ট্রান্সক্রিপশন মানে কি? ডিএনএ থেকে হচ্ছে কি আরএনএ তৈরি করা ট্রান্সক্রিপশন। আর রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি? আরএনএ থেকে তুমি উল্টাটা করবে, ডিএনএ তৈরি করবে। এর জন্য কি রিভার্স করে দিছো? এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, তাই না? মাল্টিপল আমি লিখতেছি। ডিএনএ থেকে কি আরএনএ করছে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে ডিএনএ করছে, উল্টাই দিছো। তার মানে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এখন হচ্ছে এখানে কি ব্যবহার করা হয়? কমপ্লিমেন্টারি ব্যবহার করা হয়। মানে কমপ্লিমেন্টারি ডিএনএ, যেটা সিডিএনএ, এটার নাম হচ্ছে সিডিএনএ মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ আর কি। বুঝতে পারছিস? এই এক সূত্রকারে এক সূত্রক ডিএনএটা হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ। এটা হচ্ছে কয় সূত্রক হবে? এক সূত্রক হবে। আনসার কি? এক সূত্রক ডিএনএ তৈরি করে। আরএনএ থেকে হচ্ছে এখানে কিন্তু দুই সূত্রক আছে, দুই সূত্র কিন্তু না, এটা কিন্তু না, এক সূত্রক। এক সূত্রক হবে আর কি। আচ্ছা, কোষকে মাইটোসিস হতে বিরত রাখতে ভূমিকা রাখে কোনটা? এটা হচ্ছে কি p53। একটু কমেন্ট করো। এটা জানলে কমেন্ট করবা, এখানে না দেখে আগে কমেন্ট করবা যে এটা তো জানি। তোমার এখানে দেখবা কোনো কিছু লেখলে, খাতায় লেখলে বা যেখানে তুমি লেখো, ওইটা তোমার মাথায় বেশি স্থায়িত্ব বেশি থাকে। যে কোনো পারলে এটা এখানে আগে না দেখে তুমি কোশ্চেনটা দেখে আগে হচ্ছে কি আনসার করে ফেলবা, এরপরে দেখবা যে এটা আনসার কি। আচ্ছা হ্যাঁ, এই যে এরকম রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে, এটার উদাহরণ কি? এইচআইভি, করোনা, ঠিক আছে। এগুলো ভাইরাসকে কি বলা হয়? এইডস বা এরকম এগুলো ভাইরাসের নাম কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ভাইরাস আর কি। আচ্ছা, বলছে কি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড 9 কোনটা? দেখো 9 বলছে কিন্তু। আচ্ছা, ও এই যে ভুল করে দিয়ে এসেছিল। বাদ দে, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড 9 কোনটা বল। এটা হচ্ছে তুমি একটা সূত্র দিয়ে মনে রাখতে পারো, পিভিটি ক্রিম, ক্রিম হল। পি দিয়ে হচ্ছে কি ফিনাইলঅ্যালানিন, বি দিয়ে হচ্ছে ভ্যালিন, টি দিয়ে ট্রিপ্টোফ্যান, টি দিয়ে হচ্ছে কি থ্রিওনিন, আই দিয়ে হচ্ছে আইসোলিউসিন, এম দিয়ে মেথিওনিন, এইচ আর এ এটার আলাদা রাখবে, এল দিয়ে লিউসিন, এল দিয়ে হচ্ছে লিউসিন আর হচ্ছে লাইসিন। এইচ এটা হচ্ছে কি শিশুদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়, আর হচ্ছে আমাদের ক্ষেত্রে অত্যাবশ্যক কয়টা? বড়দের ক্ষেত্রে 8টা। এই হচ্ছে 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা।
আর হচ্ছে কি এইচ হিস্টিডিন আর হচ্ছে আর্জিনিন, এটা কাদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়? শিশুদের ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রে কয়টা থাকে? 10টা। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? 10টা। এখন দেখো আমরা মিলাই। আর আমাদের দেহে এগুলাকে অর্ধ অত্যাবশ্যকীয় বলা হয়। কি বলা হয়? হ্যাঁ, অর্ধ অত্যাবশ্যকীয় বলা আর হয়। অত্যাবশ্যকীয় মানে কি? যেগুলো তোমার বডিতে তৈরি হয় না। আচ্ছা, এটা কি দেখো সেরিন। সেরিন কিন্তু আমরা পড়ছি এখানে, থ্রিওনিন পড়ছি, ট্রিপ্টোফ্যান পড়ছি, লিউসিন পড়ছি। সেরিন কিন্তু আমরা কি পড়ি না আচ্ছা, এখানে। এরকম ছন্দ পড়তে হবে না, যার যেটা ছন্দ পড়ছো তুমি যেটা দিয়ে পড়ছো এটাই পড়ো। যদি যাই না থাকো তাহলে তো হচ্ছে নতুন ছন্দ পড়ার দরকার নাই। আচ্ছা, পনির তৈরিতে কোন এনজাইম ব্যবহৃত হয়? দেখো, পনিরের লাস্টে কি র আছে, এখানে কি র আছে, রেনিন শুরু হয়েছে কি র দিয়ে, পনির রেনিন। দেখো আর হচ্ছে কি আরেকটা, দেখো আমের জুস কই থাকে? প্যাকেটে। জুস তৈরিতে কি ব্যবহার করা হয়? প্যাকটিন। আমের জুস কি প্যাকেটের মধ্যে থাকে না? যেই আগে যে প্যাকেটগুলো ছিল এখন হয়তো পাওয়া যায় না, জুস কি প্যাকেটের মধ্যে থাকে, তার মানে কি প্যাকটিন তৈরি করা হয়। প্যাকটিনে হচ্ছে কি আমের জুসের ব্যবহার করা হয়। আর হচ্ছে এই প্যাপিন হচ্ছে কি যে বদ হজম বা এরকম প্যাপিন অ্যামাইলেজ, এগুলো হচ্ছে কি বদ হজমের ক্ষেত্রে হচ্ছে কাজ করে আর কি। সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে এটা ইউরোভায়োলেজ। হ্যাঁ, এখন দেখো একটু আমি সহজ করে দিই, ও যেরকম সহজ করে দিল। মস্তিষ্ক ধমনীর রক্ত জমাট কার হবে? ইউ তোমার। তোমার মানে কি? ইউ, তাইলে ইউরোভায়োলেজ। বা এটা খুবই ইম্পর্টেন্ট একটা, সবচেয়ে important, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আসবেই। আর হচ্ছে কি জোসেফ স্পিনা ট্রিপসিন, চোখের সানি অস্ত্রোপচার, ট্রিপসিন। এটা খুবই ইম্পর্টেন্ট। ট্রিপসিন, জোসেফ স্পিনা, কত সেন্টিমিটার এটা ই করো, কমেন্ট করে জানাও। জোসেফ স্পিনা ব্যাসটা কতটুকু? ব্যাসটা কতটুকু? জোসেফ স্পিনা ইয়ার চোখের সানি অস্ত্রোপচারে, ওকে, ছানি অস্ত্রোপচারের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে ব্যাসটা কত বলো তো, কমেন্ট করো একটু সবাই। ছানি অস্ত্রোপচার। আচ্ছা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু লাস্টের ব্যবহারগুলো এনজাইমের পার্টটা একটু দেখবে। ওই এনজাইমের ওইটা এইগুলাই আছে, এনজাইমের পিএইচ গুলো ব্যবহার খুব ইম্পর্টেন্ট দেখতে হবে। আচ্ছা, তাহলে শেষ, ওই পাশে এই পাশে আর নাই, 42 শেষ হয়ে গেছে। শেষ, আর বরাবর চেষ্টাই না সমস্যা নেই, তোমার কেমিস্ট্রি টিচার, তুমি কেমিস্ট্রি বলো, বল। দাঁড়া রাখ, ওকে। সমস্যা নেই। আচ্ছা এই মেজ ভাই পড়া এখন কেমিস্ট্রি টিচার। আচ্ছা, প্রমাণ তাপমাত্রা চাপে 15 লিটার কার্বন, চশমা নিতে 15 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করতে হয়? ঠিক আছে, এই যে আছে এগুলো খুব সহজে করা যায়, খুব সহজে করা যায়। সূত্র কি? সূত্র হচ্ছে এই সূত্র কি বলে এটা? স্টয়কিওমেট্রি সূত্র। সূত্র হচ্ছে NE সমান সমান হচ্ছে NE। NE টা কি জানি? এটা কি তুল্য সংখ্যা, এটা কি তুল্য সংখ্যা। আর n সমান সমান আমরা কি জানি সূত্র? ওই যে মনে আছে না চেইন সূত্র, 6টা সূত্র। n সমান সমান কি মনে আছে ওগুলা বাচ্চা কাচ্চা? n সমান সমান w ভাগ কি m, একটু কমেন্ট করো তো। s v এটা লিটার এককে, তারপর কি b বাই 22.4 লিটার, বাকিগুলো কমেন্ট করো। তাহলে ই হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে কি কি আছে এখন সবসময় মনে রাখবে, এগুলা সিস্টেম হচ্ছে স্টয়কিওমেট্রি নীতির, যেটা চাবে সেইটা আর যেটা দেয়া আছে সেটা দিয়ে কাজ করবো আমরা। দেখো দেয়া আছে কার্বন ডাইঅক্সাইড, বিক্রিয়াটা করে নিতে হবে মাস্ট। এই যে বিক্রিয়াটা করলা তুমি, ক্যালসিয়াম কার্বনেট ভাঙলে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। দেয়া আছে কার্বন ডাইঅক্সাইড, তার মানে এই যে এটা, আর চাইছে তোমার কাছে কি ক্যালসিয়াম কার্বনেট, তার মানে কি এই যে এটা। তাহলে এই দুইটা নিয়ে কাজ করব, তাহলে এই দুইটা নিয়ে কাজ করব। তাহলে একটা N হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের, আরেকটা N হচ্ছে ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইডের। ঠিক আছে, এখন কোনটাতে কি? এটাতে পরিমাণ চাইছে, ধরলাম এটা ক্যালসিয়াম কার্বনেটেরটা, এটা কি এই যে ক্যালসিয়াম কার্বনেটেরটা, তুমি 1 ধরবা আর একটা 2 ধরবা, তাহলে এটা 2 ধরলাম, এটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডেরটা। ঠিক আছে, আচ্ছা জার্জির তুল্য সংখ্যা এখানে বসাইতে পারো। ঠিক আছে, জার্জির কি তুল্য সংখ্যা তুমি এখানে বসাইতে পারো। আচ্ছা, এখন তুল্য সংখ্যা বসাইতে গেলে তোমার যদি একটু ঝামেলা হয়, আচ্ছা তুল্য সংখ্যা যাদের বসাইতে ঝামেলা হয় তার আরেকটু সহজ করে দিই। এই সূত্র যারা পারতে সমস্যা হয়, তুল্য সংখ্যা যদি না বসাইতে পারো, n ভাগ হচ্ছে ই বা n ভাগ হচ্ছে নিচে হচ্ছে সহগ, নিচে হচ্ছে কি সহগ, ভাগ হচ্ছে কি n ভাগ হচ্ছে কি নিচে হচ্ছে কি সহগ। ঠিক আছে, এটাও বুঝাই দিচ্ছি। এটাকে 1 ধরলা, এটা হচ্ছে কি 2 ধরলা। 1 মানে ধরলাম ক্যালসিয়াম কার্বনেটটা, এটা হচ্ছে 1 n1 আর এটা হচ্ছে কি n2। বুঝছি কিনা? সহগ মানে বিক্রিয়ার সামনে যেটা থাকবে, কিছু নাই মানে কি এখানে এক আছে, এখানে কিছু নাই মানে কি এক আছে, কিছু নাই মানে কি আছে এখানে এক আছে। তাহলে উপরে n1 মানে ক্যালসিয়াম কার্বনেটের n, ক্যালসিয়াম চাইছে হচ্ছে পরিমাণ, পরিমাণের মানে ভর, ভরের সূত্র তোমার একটাই আছে, তাহলে আমি লিখতে পারি w ভাগ হচ্ছে m, নিচে সহগ কত 1, দেয়া দেওয়া একই কথা। যদি দেয়া লাগতো তাহলে আমরা কি দিতাম, এই যে মূল সূত্রের নিচে হচ্ছে 1 দিলাম। ওকে, সমান সমান
এটা কি কি দেয়া আছে তোমার কাছে? শুধু আয়তন দেয়া আছে, আর কিছু দেয়া আছে না। এই সূত্র কি তুমি ফালাইতে পারবা? পারবা না, কারণ ঘনমাত্রা নাই তোমার কাছে। পরেরটা পারবা কিনা, কারণ বলছে প্রমাণ তাপমাত্রা চাপ, প্রমাণ তাপমাত্রা চাপ মানে এসটিপি 22.4 লিটার। তা আমরা বসাইতে পারি না, বি ভাগ 22.4 লিটার। নিচে সহগ কত আছে? এই যে সহগ 1। তাহলে 1 দেয়া না দেয়া কি কথা, তারপরে তোমাদের প্রথম বোঝানোর জন্য দিয়ে দিলাম। তাহলে এখন কি যা আছে তাই লেখা যায়, এটা এটা। তাহলে তুমি পরিমাণ বের করবা, ডাব্লিউটা রেখে দিলাম, এমটা যদি ওই পাশে পাঠাই দিই বি, তাহলে ভি ইন্টু হচ্ছে কি এম, এই পাশে ভাগ আছে ওই পাশে কি হবে? গুণ হবে। এম নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে 22.4, 22.4। ওকে, 22.4। ক্লিয়ার এটা? তাহলে কি এখন বাকিটা পারবো না করতে? তাহলে এই যে ভি এর ভ্যালু দেওয়া আছে 15 ইন্টু এম, এম এর ভ্যালু হচ্ছে কারটা এম কার ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট মানে 100। ঠিক আছে, নিচে হচ্ছে কত? 22.4, 22.4। ঠিক আছে, তাহলে এটা কিভাবে আমরা এটার মধ্যে যাইতে পারি, ঢুকতে পারি? ঠিক আছে, দেখো নিচে, নিচেটা তুমি যদি পূর্ণ সংখ্যা ধরো, নিচে তোমার 22 আছে, 22 তুমি যদি পূর্ণ সংখ্যা 23 ধরলেও তো তুমি খুব ভালো পারবা এমন না। আমরা 20 ধরি, যদি 20 ধরলে একটু একটু আমি কাছাকাছি যেন যাইতে পারি অপশন গুলা কি। ঠিক আছে, আচ্ছা প্রথমত কথা, যে অপশন দেওয়া এটা আনসার করা খুব কঠিন। 66, 65, 66, এটা কোশ্চেন আনসার করার জন্য না, এটা কোশ্চেন আনসার করার জন্য না। কি বলছি? এইটা অ্যান্সার করার জন্য না। তুমি এখানে হাতে ক্যালকুলেশন কইরা যাইতে মিনিমাম তোমার 2 মিনিট বা 1 থেকে 1.5 মিনিট টাইম লাগবে। এতটুকু টাইম যদি তোমার থাকে তাহলে তুমি এটা করবা। এখন ক্যালকুলেশন আমি দেখাবোই না, ক্যালকুলেশন কেন দেখাবো না? একটা 65 আনসার 66.96। এখানে কি আছে দেখো, 65 আছে, 66 আছে, 67 আছে, 68, 95। এটা কি আনসার করার জন্য? এটা আনসার করার জন্য না, এটা তুমি আনসার করবা না। এখন কারা আনসার করতে পারো? যারা এটা মুখস্থ করছো। এইটা এই কোশ্চেনটা জিএসটি তে আসছে, ঠিক আছে, ডিইউ আসছে, জেইউ আসছে, এমন কোনো ভার্সিটি নাই, এমন কোনো জায়গায় নেই কোশ্চেনটা আসে নাই। তাহলে যার এই কোশ্চেনটা ডিরেক্ট মুখস্থ আছে যে 66.96, সে ছাড়া এই কোশ্চেন কখনো আনসার করার মতো না। এইটা ক্যালকুলেটর দিয়ে করলেও ভুলে যেতে পারে। বুঝাইতে পারছি? তাহলে এটা কইরা দরকার নাই, বাট তুমি এই নিয়মে করতে পারো। যদি অপশনগুলো অনেক দূরে দূরে থাকতো তাহলে এটা আনসার আমি বের করে দেখাইতে পারতাম। বুঝাইতে পারছি? এটা বাদ দেওয়া বেটার। বাদ দিছো মানে তুমি ভালো স্টুডেন্ট, বেটার না। তুমি বাদ দিতে পারছো মানে কি তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুমি চালাক, তোমার চান্স পাওয়ার যোগ্যতা রাখো তুমি। ঠিক আছে, আর তুমি যদি এটা বাদ দিতে না পারো তাহলে তোমার চান্স পাওয়ার যোগ্যতা নাই। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখো, 44 নাম্বার সোডিয়াম ডাইক্রোমেট। এটার কি বলছে? জারণ মান কত? এগুলো আমরা জানি, সবাই পারো। এই যে এটাকে আমরা এক্স ধরবো বা 2x। ঠিক আছে, পজিটিভ আছে কত? 2, আর এই পাশে 7 করে কত হবে? -14। বাদ দিলে কত? 12, 12 এর 2 দ্বারা ভাগ করলে কত হবে? +6। কত? +6 আনসার। কেউ কেউ কি পারো না? এরকম আছে এটা জারণ মান, আশা করি পারার কথা। তাহলে এটা আর দেখাইলাম না আমি, তাই না? হাতে আমি সবসময় এগুলো চোখের পলকে করি। ঠিক আছে, মাঝখানেরটা ধরি, এই পাশে 2 পজিটিভ, এই পাশে 14, -14, কারণ অক্সিজেনের 2। তাহলে 2 বাদ দিলে হচ্ছে 12, 12 এই যে 2 আছে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 6। কোন প্রভাবের উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইড অক্সিজেন দ্বারা জারিত হয়? কোন প্রভাবের উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের জারণ ঘটে? এই যে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড হওয়ার 2টা পদ্ধতি আছে। একটা লেড প্রকোষ্ঠ প্রণালী, আর একটা হচ্ছে স্পর্শ প্রণালী, আর একটা কি স্পর্শ প্রণালী। কি স্পর্শ? দুইটাই খুব ইম্পর্টেন্ট। স্পর্শ প্রণালী, দুইটাতেই সেম বিক্রিয়া, দুইটাই সেম বিক্রিয়া, এই একই বিক্রিয়া দুইটা, জাস্ট দুইটার প্রভাবক ভিন্ন। আমি মনে রাখতাম স্পর্শতে প আছে, প মানে প্লাটিনাম। তাহলে যদি সেম বিক্রিয়ায় প্লাটিনাম প্রভাবক হয় তখন সেটা স্পর্শ প্রণালী, যদি লেড প্রকোষ্ঠ হয় তাহলে সেটা কি হবে? নাইট্রিক অক্সাইড। তাহলে এটা কি প্রকোষ্ঠ? লেড প্রকোষ্ঠ প্রণালী। কি প্রণালী? লেড প্রকোষ্ঠ প্রণালী। বুঝতে পারছি? তাহলে অ্যান্সার কি হবে? এই যে NO। বুঝছি? আর যদি স্পর্শ প্রণালী হইতো তাহলে কি হইতো? প্লাটিনাম হইতো। কোন যৌগটা পানিতে অদ্রবণীয়? কোন যৌগটা পানিতে অদ্রবণীয়? ঠিক আছে, নরমালি বি নাম্বার বা 2 নাম্বার গ্রুপ যেটা আছে, 2 গ্রুপ, গ্রুপ 2, সবাই পানিতে দ্রবণীয়, সবাই আয়নিক যৌগ গঠন করে, বাট একটা করে না। তোমার হাজারি স্যারের বই প্রথম যে মৌলে পর্যায়বৃত্ত ধর্ম, অনেক সুন্দর করে লেখা আছে যে বেরিলিয়াম 2+, এটা আকার খুবই ছোট, যার কারণে সেটা আয়নিক যৌগ গঠন করতে পারে না, বাকি সবাই পারে। তাহলে বেরিলিয়াম হাইড্রোক্সাইডটাই হবে না। আনসার কি হবে? এটা বুঝছি কিনা? বাকি সব হাইড্রোক্সাইড হয়, সব কি হাইড্রোক্সাইড হয়ে থাকে। বাচ্চা কাচ্চা যারা এটা জানি একটু কমেন্ট করো তো, সমযোজী বৈশিষ্ট্যের সঠিক ক্রম কোন নীতি? ফাজানের নীতি, বাজারের নীতি। ফাজান মানে কি? বাজারের নীতি। এই যে ফাজানের নীতি বা বাজার নীতি, দুনিয়ার সব অ্যান্সার করা যায় এটাতে।
এটার ক্রম কোনটা হবে? এ বি সি ডি, যারা জানি তারা একটু জানাবো। আচ্ছা, যেহেতু এটার ক্ষেত্রে একটা নিয়ম হইলে হয় ফাজারের নীতি, যেটা হচ্ছে কি ক্যাটায়ন, আমি লিখতেছি তোমরা একটা অ্যান্সার করো। ক্যাটায়ন ক দ্বারা শুরু হয়েছে, আকার কি হবে? ক্যাটায়নের আকার সবসময় কম হবে, ক্যাটায়নের আকার কি হয়? কম হয়। আর যে ফাজারের নিতে মানে ক্যাটায়নের আকার যদি কম হয় তাহলে ওই যৌগটা বেশি সমযোজী, ফাজারের নিয়ম মানলে সমযোজী, বেশি সমযোজী, বেশি কি সমযোজী, ফাজারের নিয়ম মানছে মানে কি সমযোজী, তার মানে সে পানিতে দ্রবণীয় হবে না। আবার ফাজারের নিয়ম মানছে মানেই সে সমযোজী, এখানে এই নিয়মটা দিয়েই হয়ে যাচ্ছে, এর জন্য এটাই দেখাচ্ছি। তাহলে ক্যাটায়নের ক দ্বারা আকার কি হবে? সবসময় কম হবে বা ছোট হবে। তাহলে অ্যানায়নের কি হবে? উল্টা, অ্যানায়নের আকার সবসময় বড় হবে। কিন্তু এখন দেখো এখানে ক্যাটায়ন সবগুলাই, অ্যানায়ন সবগুলো একই, তাহলে অ্যানায়ন খাটতেছে না, এটা দিয়েই খাটে। ক্যাটায়নের আকার যদি চিন্তা করি, আমরা কি জানি সবার আগে হচ্ছে বেরিলিয়াম, তারপরে কি ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে কি ক্যালসিয়াম, এই তিনটাই তো দেওয়া, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। যতই নিচ দিকে যাচ্ছ, এটা দ্বিতীয় পর্যায়ের মৌল, এটা কত পর্যায়? দ্বিতীয় পর্যায়। এটা কত? তৃতীয় পর্যায়। এটা কত? চতুর্থ পর্যায়। বুঝছি কিনা? চতুর্থ পর্যায়। তাহলে যতই নিচ দিকে যাচ্ছ বড় হচ্ছে না আকার, আকার বড় হচ্ছে। তাহলে সবচেয়ে ক্ষুদ্র আকার কোনটা? যেটাতে বেরিলিয়াম আগে, যেটাতে কি বেরিলিয়াম আগে, কোনটাতে বেরিলিয়াম আগে? যেটাতে বেরিলিয়াম আগে, বেরিলিয়ামের আকার কম, তাহলে বেরিলিয়ামের কি আকার কম, তাহলে বেরিলিয়াম সবচেয়ে কি মানতেছে? ফাজারের নিয়ম মানতেছে। আর যে বেশি ফাজারের নিয়ম মানে সে বেশি কি সমযোজী। তাহলে সবচেয়ে বেশি সমযোজী কে বলতো? এই যে বেরিলিয়াম সবচেয়ে বেশি সমযোজী, তারপর ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম। বুঝছি? ক্লিয়ার? আবার ক্যাটায়নের আকার, ক্যাটায়নের ক আছে, তার আকার কি হবে? কম হবে। 48 যারা পারি তারা হচ্ছে কি করবো? কমেন্টের আনসার দিব। ল্যাবরেটরি থেকে কোশ্চেন আসছে, আসলে এই করোনা এই জানা সালে পরীক্ষা দিছে, এদের আমার ভালো প্যারা হওয়ার কথা, প্রচুর উল্টাপাল্টা কোশ্চেন আসছে এদের। মানে সংক্রামক পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে সৃষ্টি করে কোন গ্লাভসটা? পড়াইছিলাম না আমি, ল্যাবরেটরি পড়াইছি কিন্তু, আমার ক্লাস দেখো, ঠিক আছে? কোন গ্লাভসটা সবচেয়ে ভালো? নিওপ্রিন গ্লাভস, জিটেক্স গ্লাভ, লাটেক্স গ্লাভস, ভিনাইল গ্লাভস, কোনটা? কোনটা বলো, কোনটা? আচ্ছা, আমি যেভাবে পড়াইছিলাম, এই যে লাটেক্স গ্লাভস যেটা, সেটা জ্বালা সৃষ্টিকারী যে কোনো বস্তুর ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে সংক্রমণ হইলেই তো জ্বালা টোলা হয়, তাহলে সংক্রামক পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে ঘরে তোরে কোনটা? লাটেক্স গ্লাভস যেটা আছে সেটা, ঠিক আছে? আচ্ছা, জিটেক্স জস, এটা জ্বলন্ত বস্তুর ক্ষেত্রে ইউজ করা হয়, কই জ্বলন্ত বস্তু। আর এই যে লাটেক্স কি জ্বালা সৃষ্টিকারী বস্তুর ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে? বাকিগুলো তো ইম্পর্টেন্ট না। কত? 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট 100 মিলিলিটার কি আছে আয়তন দ্রবীভূত থাকলে ঘনমাত্রা কত মোলারিটিতে? এটা সূত্রতে সারা জীবন থেকে, এগুলো তো পড়া কিছু নেই। S = W × 1000 MB। যারা জানি একটু দ্রুত যারা করতে পারো তারা একটা অ্যান্সার করে ফেলো। W এর মান হচ্ছে 10.6 × 1000, M 106 × V 100, এটা কি 100। আচ্ছা, এই যে 106 এর পরে তো দশমিক আছে, দেখো এটার মতো বানাই যদি, ঠিক আছে? এই যে দশমিক তুমি যদি এক ঘরে এই পাশে নিয়ে আসো, ঠিক আছে, তাহলে উল্টা পাশে কি দিতে হবে? আচ্ছা, উল্টা পাশে যদি নাও দাও, এটা উল্টা পাশে না দিলেও চলে। দশমিক এক ঘরে এইদিকে নিয়ে আসছো, দশমিক তোলার জন্য 10 দিবা, ঠিক আছে? আমি বলছি দশমিক ডান দিকে আসলে সবসময় ইনভার্স হয়, দশমিক তুললেই 10 হয়। দশমিক ডান দিকে নিয়ে আসছো তাহলে ইনভার্স হবে। কয় ঘর নিয়ে আসছো? এক ঘর, তাহলে ইনভার্স ডান দিকে নিয়ে আসছো না, ইনভার্স 1। ইনভার্স কি 1, ইনভার্স কি 1, বুঝছো? ইনভার্স কি 1, ক্লিয়ার? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে এই যে 10.6 এটা কি কাটা, এটা কি কাটা, তাহলে বাকি কি থাকলো? আচ্ছা, ইনভার্স তো হওয়ার কথা না, শুধু হবে 10 হবে, দশমিক তুললে কি হবে? 10 হবে, ঠিক আছে? এটা কত হবে? শুধু 10 হবে, কারণ দশমিক তুলে দিচ্ছি না। 106 তো উল্টা পাক করে লাভ কি? 10 হবে। তাহলে এই যে 1000 কাটা, 1000 কি কাটা, বুঝতে পারছি? 10.6 এর সাথে 10 গুণ করলেই তো হচ্ছে 106 হয়, তাই না? 106 হয়, তাহলে 10 হবে। তাহলে নিচেও 1000, উপরে 1000 কাটা, তাহলে আনসার কত? 1। আনসার কত? 1। কিন্তু আনসার এখানে 1 একটাও নাই, আনসার কি 1 নাই। তাহলে 1 তুমি কিভাবে লিখতে পারো? কোনটা মেলানো যেতে পারে এখান থেকে? 1 × 10 ইনভার্স 1, এটা তো সম্ভবই না, বাট এইটাতে এটা করা যায় কিনা? এই যে দেখো দশমিক এই পাশে নিয়ে আসছো, তাহলে কি দিবা? 10 দিবা। কয় ঘর? এক ঘর নিয়ে আসছো, এর জন্য কি হবে? 10 ইনভার্স 1, 10 ইনভার্স কি 1, বুঝছি?
এটা তো দশমিক ছিল না, ভালো কথা, এটা তো দশমিক ছিল না দেখে এর জন্য 10 দিছি, ঠিক আছে। বাট দশমিক এক ঘর নিয়ে আসলে কি হবে, টেন ইনভার্স ওয়ান। তাহলে বুঝাই যাচ্ছে আনসার হচ্ছে কি এই যে সি, 1 ইন্টু টেন ইনভার্স ওয়ান। আচ্ছা সে দশমিক বাম দিকে নিয়ে আসছি, কি পেজ বাজাচ্ছে এর জন্য মিলছে না। দশমিক বাম দিকে নিয়ে আসছি, বাম দিকে আসলে হচ্ছে নর্মাল ওয়ান হয়, ঠিক আছে। এইদিকে তো বাম দিক, ডান দিক চিন্তা করতেছে কেন, মাথা নষ্ট হয়ে গেছে। এদিক কি বাম দিক না, আমার বাম দিকে এটা না, ডান দিক তো ওই দিকে, যেহেতু বাম দিকে আসতেছে তাহলে কি হবে, পজিটিভ হয়, ডান দিকে গেলে নেগেটিভ হয়, উল্টাটা উল্টাটা। বাম দিকে আসতে তাহলে এটাও ঠিক আছে, ঠিক না, তুমি যেহেতু বাম দিকে আসছো তাহলে শুধু টেনের পাওয়ার ওয়ান হবে, টেনের পাওয়ার কি হবে, ওয়ান হবে, বা টেন হবে, বুঝছি। তাহলে কি হবে, সি হবে। গ্রাহামের সূত্রের পরীক্ষামূলক দৃষ্টান্তে উৎপাদিত ধোঁয়ার বর্ণ কি। গ্রাহামের কি সূত্র, ব্যাপন সূত্র, কি সূত্র, ব্যাপন সূত্র। বলতো ধোঁয়ার বর্ণ কি কি নিছিলাম মনে আছে, বাচ্চা কাচ্চা, বিক্রিয়াটা HCl প্লাস হচ্ছে অ্যামোনিয়াম 3, তাহলে তৈরি কি হবে, NH4Cl। এটা কি ধোঁয়া সৃষ্টি হয়, সাদা ধোঁয়া সৃষ্টি হয়, কি ধোঁয়া, সাদা ধোঁয়া। তাহলে আনসার কি হবে, এই যে এটা আনসার কি হবে, 50 হচ্ছে এ। ওকে, পরে পেজে আসো। যৌগে হাইড্রোজেন থাকা সত্ত্বেও অ্যাসিড নয়, অ্যাসিড নয়, ঠিক আছে। কোনটা, H2S একটা অ্যাসিড আমরা জানি, HF তো অ্যাসিড, দুর্বল অ্যাসিড জানি, এটা জৈব অ্যাসিড এটা জানি, ঠিক আছে। তাহলে অ্যাসিড না কোনটা, বুঝাই যাচ্ছে মিথেন, মিথেন একটা জৈব যৌগ, মিথেন কি জৈব যৌগ, এর জন্য সে অ্যাসিড না, বুঝছি কিনা। তারপরেরটা টোটোমারিজম প্রদর্শন করে কেন, যারা জানি তারা অ্যান্সার করো। টোটোমারিজম প্রদর্শন শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড হইতে পারে বা কি হইতে পারে, কিটোন হইতে পারে, অ্যালডিহাইড বা কি, অ্যালডিহাইড বা হচ্ছে কি কিটোন। তাহলে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন হইতেই হবে, নাইলে হবে না। বলছে বেনজোফেনন, বেনজালডিহাইড, বেনজালডিহাইড, ঠিক আছে, 1 ফিনাইল ইথিন 1 অল, ঠিক আছে। আচ্ছা এখন একটু যদি বুঝাই, বেনজালডিহাইড যদি আঁকি আমরা, CHO, এই যেটা বেনজালডিহাইড, এইটা হচ্ছে কার্যকরীমূলক, কার্যকরীমূলক যে কার্বনে যুক্ত সেটা হচ্ছে আলফা কার্বন, এই যে এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন। কিন্তু এই কার্বনে যে একটা হাইড্রোজেন ছিল, ওই হাইড্রোজেনটাকে সরাই দিয়ে এই তো এই CHO বসছে, তার মানে আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নাই, আলফা হাইড্রোজেন নাই, যার কারণে এটা সম্ভব না। বুঝতে পারছি, শর্ত কি আলফা হাইড্রোজেন থাকতে হবে, কি থাকতে হবে, আলফা হাইড্রোজেন থাকতে হবে, বুঝতে পারছি। আচ্ছা তারপর কি আছে, বেনজোফেনন, বেনজোফেনন, এই বেনজোফেনন যেটা, এটার মধ্যে এই যে CO, ঠিক আছে, এই পাশে হচ্ছে আরেকটা এরকম যৌগ, এইটাতেও কার্বন আছে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নাই, এর জন্য এটাও সম্ভব না। তাহলে আনসার কোনটা, বুঝাই যাচ্ছে 1 ফিনাইল ইথিন 1 অল, 1 ফিনাইল ইথিন কি 1 অল হবে আনসার, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে শর্ত কি, কিটো ইন অল হয়, ঠিক আছে, মানে ইন অল হইতে হবে। এই যে ইন অল আমরা নরমালি পড়ছিলাম কি, সমানতার নাম কি, ইন অল সমান, টোটোমারিজমের কি শর্ত কি ছিল, ইন হবে আর হবে অল হবে। দেখো এমনি প্রথমে নামটা জানলে হয়, কিটো ইন অল, তাহলে এই যে ইন আর অল আছে, তারপরে কি আনসার এটা। বলছে বেনজামাইট, বেনজামাইট, বেনজামাইট কোনটা, অ্যামাইড, এই যে CONH2 অ্যামাইড, আমরা অ্যামাইড পড়ছিলাম না, যে COOH, এটা থেকে H, এই যে OH সইরা যদি এখানে NH2 বসে সেটাকে অ্যামাইড বলা হয়। বেনজামাইট কেন বলছি, নিচে বেনজিন আছে, তার সাথে ব্রোমিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ইউজ করো, অবশ্যই গাঢ়, গাঢ়, এটা কি গাঢ়। এই সেম বিক্রিয়াটা কালকেও পড়ছিলাম, জাস্ট এইখানে আয়োডিন ছিল, এইখানে ইথানল ছিল, এইখানে কি ছিল, ইথানল ছিল, আয়োডোফোম বিক্রিয়া পড়ছিলাম, বুঝছি কিনা। আচ্ছা তাহলে ব্রোমিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে, সবসময় এনিলিন তৈরি হয়, এই বিক্রিয়ার নাম হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। কার্বনের সঙ্গে সবসময় একটা কম হয়, এই যে এখানে কার্বন ছিল কয়টা, বেনজিনে 6টা তো ছিলই, বেনজিনে 6 কার্বন ছিল, প্লাস ওই যে উপর আরেক কার্বন ছিল, এক কার্বন ছিল, বাট এখানে শুধু কয় কার্বন আছে, শুধু 6 কার্বন আছে, এর জন্য এটাকে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বলা হয়। বলছে এই বিক্রিয়ার সাথে HCl ও নাইট্রাস অ্যাসিড যদি দাও, এই যে HCl আর নাইট্রাস অ্যাসিড যদি দাও, তাপমাত্রা 0, সব তথ্য ইম্পর্টেন্ট এখানকার। নামধারী বিক্রিয়া কি উৎপন্ন হয়, ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে এটাই বলছে যে আনসার কোনটা, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বিক্রিয়ার যা আছে এখানে যা পড়লা পুরাটা ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, হ্যাঁ, সকল নামধারী বিক্রিয়া জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট। কি সবচাইতে
বেশি কোন গ্রুপের ব্লাড? কোন কোশ্চেনটার কথা বলতেছো? সবচেয়ে বেশি কোন গ্রুপের ব্লাড? এত হালকা দেখা যাচ্ছে না, এখন দেখা যায়? আমি বলতেছি, আমার সাথে মনোযোগ দিয়ে শোনো। উগ্র গন্ধযুক্ত কার্বিল অ্যামিন, কি অ্যামিন? কার্বিল অ্যামিন দ্বারা শনাক্ত করা যায় কোনটা? কার্বিল অ্যামিন দ্বারা কোনটাকে শনাক্তকরণ করা যায়? ঠিক আছে, এটা হচ্ছে বিক্রিয়াটার নামও কার্বিল অ্যামিন বিক্রিয়া। বিক্রিয়ার নামও কি? কার্বিল অ্যামিন পরীক্ষা। নামের মধ্যে অ্যামিন আছে, তাহলে এটা দ্বারা কি শনাক্তকরণ করা যাবে? অ্যামিন শনাক্তকরণ করা যাবে, একমাত্র শনাক্ত যে নামের মধ্যেই আছে। কার্বিলে ক, এই কার্বিলের ক দ্বারা তুমি মনে রাখবে এখান থেকে আরেকটা জিনিস শনাক্ত করা যায়, সেটার নাম হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিলও শনাক্ত করা যায়। তাহলে কার্বিল অ্যামিন দ্বারা, অ্যামিন দ্বারা অ্যামিন শনাক্তকরণ, কার্বিলে ক দ্বারা ক্লোরোফর্ম শনাক্তকরণ। এখন অ্যামিন আবার দুই ধরনের হয়, একটা প্রাইমারি অ্যামিন আর একটা সেকেন্ডারি অ্যামিন। ঠিক আছে, CH3NH2, ঠিক আছে, আরেকটা কি? এনিলিন, NH2, এই যে বেনজিন। তাহলে একটা প্রাইমারি অ্যামিন, এলিফেটিক অ্যামিন, একটা অ্যারোমেটিক অ্যামিন। তাহলে মনে রাখবে এই কার্বিল অ্যামিন শনাক্তকরণ শুধুমাত্র প্রাইমারি অ্যামিনই দেয়। তাহলে কি? মিথাইল অ্যামিন আর হচ্ছে এনিলিন, এই দুইটার সাথে কার্বিলে ক আছে, ক্লোরোফর্ম দিবে। তাহলে আনসার কি হবে? শনাক্ত করা যায় কোনটা? এই যে এটা, এই যে ক্লোরোফর্ম, এটাও শনাক্ত করে। এই যে প্রাইমারি অ্যামিন, এটাও শনাক্ত। তাহলে আনসার কি? সব কয়টা। আনসার কি? সব কয়টা। তাহলে সব কয়টা থাকলেই তখন আনসার সব কয়টা দিতে হবে। 54। আনসার কি হবে? সব কয়টা। বুঝতে পারছি? আচ্ছা, কোন প্রিজারভেটিভের পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলক অনেক কম? তুলনামূলক কি? কম। কোনটা সবচাইতে কম? মনে রাখবে পটাশিয়াম নাইট্রাইট, এই যে এটা পটাশিয়াম। এটা দেখো যে অনুশীলনীর কোশ্চেন, কে জানি বলো অনুশীলনী থেকে কোশ্চেন আসে না? এই যে অনুশীলনীর কোশ্চেন, এটা কর্মমুখী রসায়নের দেখবো অনুশীলনী 5, 6, 7, 8 নম্বরের মধ্যে আছে। নাইট্রাইট বলছে কিন্তু NO2, এই যে 2 2 2 পেজবা দেখছিলেন, NO2 পটাশিয়াম নাইট্রাইট সবচাইতে কি পার্শ্ব প্রতিক্রিয়া কম থাকে এটাতে। সিলিকা বালিতে কোন উপাদান থাকলে কাঁচ সবুজ বর্ণে হয়? কাঁচ কি হয়? সবুজ। এই সবুজের স আছে, তাহলে এই যে ফেরাস অক্সাইড, এর নাম কি? ফেরাস। এই যে রাস, ফেরাস, দন্তস আছে, দন্তস দ্বারা সবুজ। ঠিক আছে, এই যে এটার নাম ফেহরিক। আসলে উচ্চারণ ফেহরিক। তুমি বলতে পারো ভাইয়া ফেরিক বললেন না কেন? ফেহরিকি, ফেহরিকে হ আছে, এটা কি হবে? হলুদ। ফেহরিকে হলুদ। বুঝছি কিনা? ওকে। পরমাণু সামগ্রিক ভাবে কোন আধান যুক্ত হয়? এটা তোমরা কানার ভাই অন্ধও জানি। এই এটা কমেন্ট করো, পরমাণু কোন আধান যুক্ত হয়? কি হবে এটা? তাড়াতাড়ি। ধনাত্মক, ঋণাত্মক, নিরপেক্ষ, আধানবিহীন। Fe2 তো ফেহরিক বললাম, এটা হলুদ। ফেরাস, ফেরাস সবুজ, সবুজ। FeO, এই মাইট দিব পজিটিভ বলে, দেখছো? নিরপেক্ষ, কারণ একটা পরমাণু যদি হয়, এই যেটা পরমাণু মাঝখানে কেন্দ্র, সেটা প্রোটন, বাইরে ততগুলা ইলেকট্রন আছে, যত প্রোটন থাকে তত ইলেকট্রন থাকে, তার মানে কি নিরপেক্ষ হবে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ তাপ সৃষ্টি করে কি? কোন তরঙ্গটা তাপ সৃষ্টি করে? ঠিক আছে, বলো তো, জানি কিনা আমরা? সৌরচুল্লিতে, শিল্প কারখানায়, মাইক্রো ওভেনে, ওয়্যারলেসে, কোথায় তাপ সৃষ্টি করে? এটা আমরা সবাই জানি, কালকেও পড়াইলাম। মোবাইল ফোনে, ইউটিউবে ভিডিও দেখবো, রান্না করবো, আমার বাসায় কেউ নাই, ওয়াইফাই চালাবো, মোবাইল ফোনে ভিডিও দেখে মাইক্রো ওভেনে রান্না করবো, এটা কার ব্যবহার? মাইক্রোওয়েভ তরঙ্গ দৈর্ঘ্যের ব্যবহার। তাহলে আনসার কি বলতো? কোন তড়িৎচুম্বকের তরঙ্গ, মানে শিল্প মাইক্রোওয়েভে তো মাইক্রো ওভেনে ব্যবহার করে, তরঙ্গের দৈর্ঘ্যের নাম কি? মাইক্রোওয়েভ। কোনটির মধ্যে দিয়ে শক্তির অপচয় ছাড়া তড়িৎ চলতে পারে? শক্তির অপচয় ছাড়া তড়িৎ চলতে পারে, এটা আমরা সবাই জানি, সুন্দর করে পড়াই। সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টরের উদাহরণ কি? মনে রাখবা, সংকর ধাতু। কি ধাতু? সংকর ধাতু, বা সংকর ধাতুর অক্সাইড, বা সংকর ধাতুর কি? ধাতুর অক্সাইড, এগুলা দ্বারা এটা তৈরি হয়। বুঝতে পারছি? আচ্ছা, শক্তির 100% মানে কারেন্টটা, বিদ্যুৎটা প্রবাহিত হয়, বিন্দুমাত্র অপচয় হয় না। দুইটা যৌগ আছে ওখানে, ঠিক আছে, দুইটা যৌগ আছে, যৌগ দুইটা তাপমাত্রা আছে, পড়বা। মুক্ত শক্তির পরিবর্তন ডেলজি, ডেলজি শূন্য হলে তড়িৎ কোষের বিক্রিয়া কিরূপ হবে? এটা কিন্তু বাচ্চা কাছে আমি সুন্দর করে আজকেও পড়াইছি, কালকেও পড়াইছিলাম মনে হয় ক্লাসে।
ডেল জি সমানুপাতিক 1 হচ্ছে ই, ই এর সাথে ই সেল আর কি, ই সেল, আর সমানুপাতিক হচ্ছে কে। ঠিক আছে, পড়াইছে কিনা কে। তার মানে ডেল জি বা মুক্ত শক্তির পরিবর্তন কে এর সাথেও, কে মানে ধ্রুবক, ঠিক আছে, সাম্যাবস্থার ধ্রুবক যদি চিন্তা করো, কেপিকেসি যেটা যে কোনোটাই চিন্তা করতে পারো। ই সেল তো বুঝতে পারছি স্বতঃস্ফূর্ততার দিকে। এই ই সেল যদি পজিটিভ হয় তাহলে এটা কি হবে, নেগেটিভ। কে পজিটিভ হইলেও নেগেটিভ। ই সেল যদি নেগেটিভ হয় তাহলে এটা কি হবে বলো তো, পজিটিভ হবে। কিন্তু যদি এইটা জিরো হয় তাহলে বিক্রিয়াটা কোন অবস্থায় আছে, এটাও কিন্তু পজিটিভই, এটাও কিন্তু কি নেগেটিভ, তাহলে এটা হবে উল্টা হবে। আর তাহলে এটা যদি জিরো হয়, এটাও জিরো আছে, ওইটাকে বলা হয় সাম্য অবস্থা। তাহলে কি হয়, মুক্ত শক্তির পরিবর্তন সাম্য অবস্থায় থাকবে। ডেল জি শূন্য হলে কি থাকবে, মুক্ত শক্তির পরিবর্তন কি থাকবে, সাম্য অবস্থায় থাকবে। বুঝছি? হ্যাঁ সুপার কন্ডাক্টর, হ্যাঁ সুপার কন্ডাক্টর বা সংকর ধাতুর অক্সাইড। গুড, ক্লিয়ার কিনা, শেষ। সোনার বাংলাদেশ এই ইয়ারে 60টা কোশ্চেনই ছিল। তাহলে আমরা কালকে আবার আরেকটা হচ্ছে এই ইয়ারেরই আরেকটা সেট, প্রত্যেকটা ইয়ারে 2টা করে সেট আমরা সলভ করতেছি প্রতিদিনই। আশা করি তোমরা থাকবা, যদি তোমার ভালো লাগে তাহলে থাকবা, ভালো না লাগতে থাকলে দরকার নাই। বাট যদি মনে হয় যে না কিছু হইলে অ্যাটলিস্ট শেখা যায়, তাহলে হচ্ছে অবশ্যই ক্লাসগুলো করতে পারো, অ্যাটলিস্ট ধারণা নিতে পারবো। ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা ওকে। আর কি কথা, আরেকটা কথা আবারও বলি আমি, মাস্ট এটা মাথায় রাখবা যে পরীক্ষা যেহেতু বলছে এইচএসসি সিলেবাসে হবে, এইচএসসি সিলেবাসটাই 100% ভালো করে পড়বা। বাট সাথে কিন্তু ডি ইউনিটের জন্য অ্যাটলিস্ট অবশ্যই ইম্পর্টেন্ট টপিকগুলো দেখা যাবে অ্যাটলিস্ট, যেন এমন না হয় যে 2টা 5টা কোশ্চেন আসছে তুমি পারলা না। ঠিক আছে, আমি যদিও বলতাম ফুল সিলেবাস, যেহেতু অল্প সময় এর জন্য ফুল সিলেবাস আমি বলতেছি না অল্প সময়ের মধ্যে, বাট ফুল সিলেবাস থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।